কম্পিউটার। তো বন্ধুরা, আজকে আপনারা যারা আমাদের নতুন ব্যাচে জয়েন করেছেন সবাইকে একটা কথা প্রথমে বলে দিতে চাই, আমাদের এই ভিশন হচ্ছে ইংরেজি ভাষা জয়ের মিশন। এখন ইংরেজি ভাষা কেন জয় করতে হবে, আমরা অনেকেই কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই ব্যাপারে নিশ্চিত না আসলে আমরা কেন ইংরেজি শিখতে চাই। বন্ধুরা, ইংরেজি হচ্ছে এমন একটা ভাষা যেই ভাষাটা আপনাকে এমন একটা স্কিল এবং একটা আত্মবিশ্বাস দিতে পারে, গিফট করতে পারে, যে আত্মবিশ্বাসটা থাকলে আপনি চাকরির উপরে নির্ভরশীল হবেন না। অর্থাৎ চাকরি নামক যেই দুর্লভ বস্তু সেটা যদি আপনার হাতে ধরা নাও দেয়, আপনি নিজে আত্মনির্ভরশীল হতে পারবেন। তবে এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ইংরেজির মতো এত চমৎকার একটা স্কিলকে অর্জন করতে হলে শেখার মতো করে শিখতে হবে। অর্থাৎ আপনার মধ্যে যে ইউনিকনেসটা আছে সেটাকে এমনভাবে অ্যাপ্লাই করেন যেন আপনি এই ভাষাটাকে শিখে আরেকজনকে শেখাতে পারেন এবং এই ভাষাটার গুরুত্ব বুঝে এটাকে জীবনে কাজে লাগাতে পারেন। ওকে বন্ধুরা, তো এটার গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। তো আপনারা যারা এখানে আছেন, দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে আজকে জয়েন করেছেন। আহ, সবাইকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা সংক্ষেপে বলতে পারেন। ইংরেজি জয়ের সামনের যে 90 দিনের মিশন, ইনশাল্লাহ আমরা আজকে থেকে এই মিশন জয়ের জন্য প্রতিদিন অন্ততপক্ষে 1 ঘন্টা করে পরিশ্রম করতে প্রস্তুত আছি তো? জাস্ট ইয়েস বলেন, আমি শুনতে চাই সবার কাছ থেকে। ইনশাল্লাহ আমরা পারবো তো আগামী 90টা দিন প্রতিদিন 1 ঘন্টা করে ইনশাল্লাহ ইংরেজি শেখায় সময় দিতে? সেক্ষেত্রে আপনার লেভেল যাই হোক, আপনাকে প্রস্তুত করার দায়িত্ব আমি নিচ্ছি ইনশাল্লাহ। যদি সৃষ্টিকর্তা সহায় থাকে অবশ্যই আমরা এই যাত্রায় সফল হব। তো আপনারা কারা কারা কমিটমেন্ট দিতে যাচ্ছেন যে অবশ্যই সামনের 90টা দিন আপনারা ধারাবাহিকভাবে আমার নির্দেশনা ফলো করে ইংরেজি শেখার জন্য পরিশ্রম করবেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ফুলফিল চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য স্টুডেন্ট জয়েন করেছেন। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, তো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা আলোচনা শুরু করি। মূলত আজকের ক্লাসের কনসেপ্ট হচ্ছে আপনাদেরকে একটু ব্যাপারটা বুঝাই দেওয়া যে কিভাবে আমরা ক্লাসগুলো নিব, এবং সেই সাথে প্রাথমিক লেভেলে আমরা কিছু জানবো যা না জেনে আসলে ইংলিশ কখনো শেখা যায় না। ওকে, তো ইংলিশে আসলে আমাদের দুর্বলতা কার কোথায়, আপনারা আমাকে কাইন্ডলি এই ব্যাপারটা চ্যাটে জানাতে পারেন যে ইংরেজি শেখার ক্ষেত্রে আপনারা কে কোথায় আসলে ইংরেজির সমস্যাগুলো ফেস করেন। রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, এমন যে সকল ব্যাপারগুলোতে আপনারা আসলে কি করেন, দুর্বলতা তৈরি হয় আপনাদের, সেই ব্যাপারগুলো বলতে পারেন আমাকে, কাইন্ডলি জানাবেন আপনারা। চ্যাটে জানান, তাহলে সবার দুর্বলতা কোথায় আমি এগুলা বুঝতে পারবো। হ্যাঁ, এটা জানাবেন, জানালে হবে। ওকে, ঠিক আছে, এটা জানাই দিন আপনারা চ্যাটে। ডিলেট 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 ডিলেট, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, এখানে সবাই একটু কাইন্ডলি জানাই দিবেন যে আমাদের ইংরেজিতে আসলে দুর্বলতাগুলো কোথায়। ওকে, ট্রাই। ওকে, তো তারপরে আমাকে এটাও ইনশিওর করবেন যে আপনারা সবাই আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন কিনা। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন বন্ধুরা? হ্যাঁ স্যার, আমি দেখতে হ্যাঁ, পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। ইয়েস, দেখতে জি পাচ্ছি। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে আমি সংক্ষেপে বলে দিই বন্ধুরা, আমাদের এইবারের মিশন একটু ডিফারেন্ট। আমরা একটা ভিশন নিয়ে সামনে এগোবো, সেটা হলো আমরা ইংরেজি কিন্তু ছোটবেলা থেকে শিখছি, পারি না যে তা না। আমরা অনেকেই এখানে অনেক দক্ষ আছি, আমাদের ইংরেজি জানা আছে। আমাদের মূল সমস্যা হলো গিয়া আমরা ইংরেজির ব্যবহার বুঝি না, কিভাবে ইংরেজি আসলে ব্যবহার করতে হবে বাস্তব জীবনে সেটা আমাদের জানা নাই। আমাদের এটাকে লক্ষ্য করা এবং এই লক্ষ্যকে অর্জন করা। তো এই সকল ব্যাপারে কথা বলবো, তার আগে আমি রুটিন সম্পর্কে বলে দিই। আজকে আপনাদের ক্লাস শুরু হলো ওরিয়েন্টেশন ক্লাস, ঈদের আগে এটাই প্রথম ক্লাস এবং এটাই শেষ ক্লাস। ঈদের পরে পরবর্তীতে আমাদের ক্লাসগুলো হবে স্যাটারডে, মানডে অ্যান্ড ওয়েনসডে। এই শিডিউলটা শুরু করে, অর্থাৎ 9টা 15 সবগুলো ক্লাস সপ্তাহে 3 দিন। ওকে, অন্যান্য যে দিনগুলো আছে আমরা চেষ্টা করব অন্য দিনগুলো প্র্যাকটিস করার জন্য, এবং প্র্যাকটিস করার জন্য আপনাদের আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। ওকে, আপনাদের প্রথম ধাপে এই 8টা ক্লাসের ফাঁকে ফাঁকে, মানে একটা ক্লাস পর পর 4টা প্রেজেন্টেশন ক্লিপ হবে। অর্থাৎ প্রথমে লেভেল 1-এ আপনারা এখানে 4টা প্রেজেন্টেশন শিখবেন, সেটা হলো মাইসেলফ, ডেইলি অ্যাক্টিভিটিস, ফেভারিট টিচার এবং রিডিং রুম, যেগুলো আপনাদেরকে বলতে হবে। এবং আপনাদের যে আমি বলাই ছাড়বো, এটা আমার কমিটমেন্ট, এটা টার্গেট রাখেন। এবং আমাদের টার্গেট টপিক হলো টোটালি 8টা টপিক প্রথম সেশনে। ওকে, তো এতটুকু বলে দিলাম, এগুলো আমরা বিস্তারিত ইনশাল্লাহ জানবো ধাপে ধাপে কিভাবে ক্লাসগুলো হবে। এটা নিয়ে এখন আর বেশি কথা বলবো না, আমরা কাম টু দ্য পয়েন্ট। আমরা টপিকে চলে আসি, যেটা আমাদের জানতেই হবে সবার এবং যেটা জানা উচিত সবার। আচ্ছা, চলে যাই আমরা জার্নাল সেন্টেন্স স্ট্রাকচার। এই ডকুমেন্টসটা আমি মাত্র তৈরি করেছি আপনাদের জন্য, এই চিন্তা থেকে যে আপনাদের লেভেল যে অবস্থায় আছে, আসলে ইংরেজিতে আমরা বেশ দুর্বল। এই দুর্বলতা কাটাতে হলে আমাদেরকে কোথা থেকে আসলে শুরু করতে হবে। ওকে, তো আমরা একটু সাইলেন্টলি সবাই প্যাশন নিয়ে
অবশ্যই ব্যাপারটা বোঝার চেষ্টা করব, এবং তারপর আমি আপনাদেরকে আপনাদের সমস্যার কথা জানাবো, কোথায় কে কি সমস্যা ফেস করেন সেটার উপরে, এবং ফাইনালি আমরা এই ব্যাপারটাকে রেকর্ড করে আপনাদেরকে দেবো। ওকে, তো কিপ ইউর প্যাশন। ওকে, আমি একটু সাইলেন্ট করে দিচ্ছি আপনাদেরকে সবাইকে, যেন আপনারা এখন আপাতত আমাকে বিরক্ত করতে না পারেন। ওকে, তো যে যেখান থেকে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, একটু সাইলেন্ট থাকবো আমরা কাইন্ডলি ফ্রেন্ড, যাতে এই রেকর্ডটা আমরা সবাইকে দিতে পারি। একটা জিনিস বন্ধুরা মাথায় রাখতে হবে, আমি এখন যে কথাগুলো বলতেছি, আপনি যদি আমার এই কথাগুলো না বোঝেন, তাহলে আপনি কখনোই কিন্তু আপনার রিপ্লাই দিতে পারবেন না। মানে আমি আপনাকে বোঝাই দিতে না পারলে আমি আমার কাজটাকে হাসিল করতে পারবো না। এই যে বিষয়টা বোঝানোর জন্য আমি যা বলতেছি সেগুলো হলো বাংলা ভাষা। বাংলা ভাষাতেও আমরা কি ব্যবহার করি, এক একটা বাক্য ব্যবহার করি। অর্থাৎ কোনো একটা ভাব, আমাদের মনের ভাবকে প্রকাশ করার জন্য আমরা যেই বাক্যগুলো ব্যবহার করি সেটাই তো ভাষা, তাই না? অর্থাৎ ইংরেজির ক্ষেত্রেও সেই ঘটনা। আপনি ইংরেজিতেও যদি কাউকে কোনো কিছু বোঝাতে চান, তাহলে সেটাও একটা ভাষা। অর্থাৎ আপনাকে ইংরেজি শেখার শুরুতে জানতে হবে শব্দ। শব্দ, দ্যাট মিন্স ওয়ার্ড। আপনাকে একটা শব্দ থেকে ইংরেজি শেখা শুরু করতে হবে, সেটা বাংলা হোক আর ইংরেজি। ওকে, তারপরে এই শব্দের সাথে শব্দের সঠিক গঠন থেকে তৈরি হয় বাক্য, অর্থাৎ একটা সেন্টেন্স। যখন আপনি এই সেন্টেন্সটাকে সঠিকভাবে বলতে পারবেন, তখনই একটা মানুষ আপনি কি বলতে চাচ্ছেন সেটা বুঝতে পারবে। আমরা কিন্তু কখনো বলতে পারবো না ভাত খাই, আমি এভাবে বলবো না, আমরা বলবো আমি ভাত খাই। ঠিক এরকম ভাবে যাই আমি ঢাকা, এভাবে আমরা কখনো বলি না, আমি ঢাকা যাই, সঠিকভাবে বলি। তাহলে এই যে শব্দের সাথে শব্দের মিলকরণ করে একটা সঠিক বাক্য যে বলতে পারা, এটাই হচ্ছে গিয়ে এক একটা সেন্টেন্স। এবং এভাবে আপনি অনেক সেন্টেন্স বলতে পারলেই ইংরেজিতে কথা বলতে পারলেন। ওকে, তাহলে আমাদেরকে কিভাবে ইংরেজি শেখা শুরু করতে হবে? শব্দ থেকে। ওকে, শব্দর সাথে শব্দ মিলিয়ে। তো শব্দ ইংরেজিতে 8 রকমের, অর্থাৎ দেয়ার আর 8 টাইপ অফ পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আমরা সবাই চিনি এগুলা। কিন্তু ব্যাপারটা হইলো, ছোটবেলা থেকে আমাদেরকে এদের সংজ্ঞা শেখানো হয়েছে। নাউন মানে নাম, প্রোনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে বসে। কিন্তু কখনোই এদেরকে কিভাবে বাক্যে ব্যবহার করতে হবে এটা শেখানো হয় নাই। আমরা এটা শিখবো। কিন্তু শব্দের সাথে শব্দ মিলালে যেটা হয়, সেটা নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো। অর্থাৎ কিভাবে একটা বেসিক বাক্য গঠন হয়। হাউ টু মেক আ সেন্টেন্স ইন ইংলিশ। ইংরেজিতে জেনারেলি একটা বাক্য তৈরি করতে হলে প্রথমত দিতে হয় সাবজেক্ট, তারপরে দিতে হয় একটা ভার্ব। আপনি যেই কোনো ভার্ব অ্যাপ্লাই করবেন, হয়ে গেল বাক্য। এবং এটার সাথে সম্পৃক্ততা রেখে এক্সট্রা অতিরিক্ত কিছু না কিছু দিতে হয়। এই যখন এই তিনটা শব্দ মিলে যায়, তখনই একটা সেন্টেন্স হয়ে যায়। অর্থাৎ আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করলেন। আমি ঢাকা যাই, আমি সাবজেক্ট, তারপরে কি বলতে হবে? ভার্ব, যাওয়া ভার্ব। তাহলে গো, আই গো, কোথায় যাই? ঢাকা যাই, টু ঢাকা, আই গো টু ঢাকা, বাক্য হয়ে গেছে। আমি ইংরেজি শিখি, তাহলে কি হলো? আমি সাবজেক্ট, শেখা ইংরেজি হলো লার্ন, এবং কি শিখি? ইংলিশ, তারপরে আমরা ইংলিশ দিলাম। এই যে তিনটা ওয়ার্ড দিলাম, বাক্য হয়ে গেল। তাহলে একটা বাক্যে আমাদের জানতে হয় প্রথমত সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কারা তাদেরকে জানতে হবে। তারপরে জানতে হবে ভার্ব, এই জিনিসটা কি, এটা জানতে হবে। এবং এই যে এক্সট্রা ইনফরমেশন দেখতেছেন, এই এক্সট্রা ইনফরমেশনে শুধু যে একটা শব্দ হবে তা না, আমরা এখানে এক্সট্রা আরো অনেক কিছু ব্যবহার করি, যেটাকে বলা যায় সংক্ষেপে OMPTR। এই OMPTR মানে হলো কি, অবজেক্ট ব্যবহার করি মাঝে মধ্যে, মাঝে মধ্যে প্রিপোজিশন ব্যবহার করি, অ্যাডভার্ব, এই ধরনের ব্যাপার স্যাপার আর কি। ওকে, তো এইভাবে আমরা যদি এখন এই বাক্যটা দেখি, আই লার্ন ইংলিশ, এটার অর্থ হলো আমি ইংরেজি শিখি। এটা একটা বাক্য হয়ে গেছে। বাংলা এবং ইংলিশ বাক্যের মধ্যে একটা জেনারেল পার্থক্য হইল, বাংলা বাক্যতে আমরা সব সময় ক্রিয়াটাকে লাস্টে লিখি। যেমন শেখা মানে হচ্ছে লার্ন, আমরা দেখেন বাংলাতে লাস্টে লিখছি। কিন্তু ইংরেজিতে আমরা এই কাজটা করি না। ইংরেজিতে সাবজেক্টের পরেই ভার্বকে দিতে হয়। এই যে সাবজেক্টের পরে ভার্বকে দিতে হয়, এই জন্য আপনি যখনই বাক্য বলবেন স্পিকিং এর জন্য, যখন পড়বেন এবং যখন লিখবেন, এই দুইটা জিনিস বুঝতে পারলে আপনার কাছে ইংলিশ কোনোদিনও কঠিন লাগবে না বন্ধুরা। ইংরেজি কোনোদিনও কঠিন লাগবে না। এই জন্য এই দুটো ব্যাপার আমাদের রিয়েলাইজ করতেই হবে। ওকে, তাহলে এই বাক্যটার মধ্য থেকে দেখি তো কারা কারা কি। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, লার্ন হচ্ছে গিয়ে ভার্ব, ইংলিশ হচ্ছে গিয়ে অবজেক্ট। এই যেখানে OMPT এর মধ্য থেকে ও। এখন অনেকে জিজ্ঞেস করবেন, স্যার MPT আর ওরা কারা? এটা পরে বলবো। পরের বাক্যটা দেখেন, আমরা এখানে লিখলাম হি ইজ আ টিচার। হি ইজ আ টিচার, দ্যাট মিনস সে একজন শিক্ষক। এটাও একটা বাক্য। ঠিক আছে, প্রথম বাক্য এবং এই বাক্যের মধ্যে পার্থক্য কোথায় আমরা কি বুঝতে পারতেছি? দেখেন তো ভালো করে।
এটাও বাক্য এটাও বাক্য। অনেক বড় একটা পার্থক্য আছে, সেটা হলো প্রথম বাক্যতে আমাদের একটা অ্যাক্টিভিটি আছে, কাজ আছে, আমরা একটা কাজ করতেছি, ওকে। কিন্তু সেকেন্ড বাক্যতে আমরা কোনো কাজ করতেছি না, কোনো কাজ নাই। আমি আমি কি এটা বললাম, আমার হওয়াটাকে এক্সপ্রেস করলাম। অর্থাৎ আমরা যদি বাক্যটা এমন লিখতাম, সে ইংরেজি হলো কি বন্ধুরা, সে ইংরেজি হলো কি হি। এই যে আমরা হি কিন্তু লিখছি, হি লিখছি। একজন মানে হলো এ, এই যে এ লিখছি। শিক্ষক ইংরেজি হলো গিয়ে টিচার, টিচার লিখছি। এখন আমরা যদি সে একজন টিচার এই তিনটা শব্দ থেকে হি আর টিচার বলি, বন্ধুরা আমাকে এটা বলেন তো অ্যান্সার। হি আর টিচার বললে কি বাক্যটা হইতো? হি আর টিচার বললে বাক্য হয়? আপনারা আমাকে কাইন্ডলি বলেন, আপনাদের মিউট অন করে দিচ্ছি। হি আর টিচার, ইজ দ্যাট আ কারেক্ট সেন্টেন্স মাই ডিয়ার ফ্রেন্ড? হি আর টিচার, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? এটা কি No, কারেক্ট no, সেন্টেন্স? কারেক্ট it is সেন্টেন্স। incorrect. আচ্ছা Incorrect. তাহলে দেখেন তো, এখানে তিনটা শব্দ আছে, তাহলে ইজটা কেন দিলাম? ইজ অর্থ তো হয়, ইজটা না দিলে কেন হয় না? কেন হয় না বন্ধুরা? এই জন্য হয় না, ইউ কান্ট মেক এনি প্রপার সেন্টেন্স উইদাউট দ্য ভার্ব। ভার্ব ইজ দ্য হার্ট অফ আ সেন্টেন্স। অর্থাৎ ভার্ব হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা একটা বাক্যের প্রাণ। আমাদের যেমন নিঃশ্বাস না থাকলে আমরা বাঁচবো না, সেম একটা বাক্যে যদি ভার্ব না থাকে, এই শব্দটা না থাকে, এই পার্সন সুইচ না থাকে, বাক্য হবে না। ঠিক আছে? তাহলে এই ইসটাই সেই কাজটা করেছে, ওকে। তাহলে এই যে ভার্ব আছে, ভার্ব ছাড়া বাক্য হবে, এটা ভার্বকে ভালো করে স্টাডি করতেই হবে, তাই না? শুধু যে বাক্যতে ভার্ব লাগে তা না, বাক্যে ভার্বের এই ধরন অনুসারে আমাদেরকে কিন্তু আরো অনেক কিছু করতে হয়। পরের বাক্যটা দেখি, ইউ ওয়ার গোয়িং টু মার্কেট, তুমি বাজারে গিয়েছিলে, ওকে। এই বাক্যতে ইউ হচ্ছে সাবজেক্ট, ওয়ার গোয়িং হচ্ছে কি ভার্ব, টু মার্কেট মানে বাজারে, ওকে। তাহলে এখন বাক্যটার অর্থ কি হয়েছে জানেন? বাজারে যাচ্ছিলে। আচ্ছা এখানে যাচ্ছিলে কেন হলো? চলছিল এই জন্য। এই যে চলছে, এটা একটা কন্টিনিউয়াস সেন্স, টেন্সের একটা সেন্স। আচ্ছা আগের বাক্যগুলো বর্তমান ছিল, এখনটা কেন পাস্ট হয়ে গেল, অতীতকাল হলো? এই যে Where? ব্যাপারগুলো আছে, অতীত কেন হয়, বর্তমান কেন হয়, ঠিক আছে। কখনো দেখা যায় বাংলা বাক্যে আমি বাজারে যাই বললাম, কখনো বলতেছি আমি বাজারে যাচ্ছি, কখনো বললাম আমি বাজারে গিয়েছি। এই বাংলার তারতম্য কেন ঘটে? আপনি কি জানেন? আমি একটা গোপন কথা বলে দিই, এই যে বাক্যে যে তারতম্য ঘটে বাংলায়, এই তারতম্য আমরা বুঝি না দেখেই আমাদের কাছে ইংলিশ কঠিন লাগে, এটাই বাস্তবতা। অর্থাৎ when you try to speak, when you try to say something in English, you are thinking about the Bengali words and you are thinking about the Bengali verbs, confusions like that, যাচ্ছিলে, যাই, গিয়েছো। আমি এখন ইনস্ট্যান্ট একটা বাক্য জিজ্ঞেস করি আপনাদেরকে, ট্রাই টু মেক দিস সেন্টেন্স ইন ইংলিশ। আমি বাজারে গিয়েছি, হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন ইন দিস সেন্টেন্স? আমি বাজারে গিয়েছি, ট্রাই করেন তো, কে পারবেন? To I market. have gone to market. I have gone to market. If I make this sentence, had I had gone to market, তাহলে অর্থ কি হতো? বাজারে Confused. গিয়েছিলাম। আচ্ছা ভেরি গুড, এই যে একজন পারছে। আচ্ছা যাই হোক, এই ব্যাপারটা দেখবেন আপনি অনেকেই পারেন না। এই যে এটা হয়েছে, কেন হয়েছে, এই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে শিখবো আমরা। অর্থাৎ এখানে এমন ভাবে ইংলিশ শিখবো, আপনাকে টেন্সের চিন্তা করতেই হবে না, ওকে। এটা যেন মাথায় থাকে। যাই হোক, এখন এখান থেকে একটু সিম্পল জিনিস বলে দিই। এই যে এখানে দেখেন টু মার্কেট আছে, এটা এখন আর অবজেক্ট না, এটা হলো গিয়ে অ্যাডভার্ব। কোথায় গেছিলাম? বাজারে গেছিলাম। এরকম ভাবে ইউ আর গোয়িং টু মার্কেট, এটা না দিয়ে আমরা দিতে পারতাম আর অনেক কিছু, এখানে অতিরিক্ত অংশ। এই যে অতিরিক্ত অংশ আছে, এটার মধ্যে ভ্যারাইটি আছে, মানে এটার মধ্যে বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্য যে প্রথমে না জানলে আপনি ইংরেজি কথা বলতে পারবেন না তা না, এটা না জেনে ইংরেজিতে কথা বলা শুরু করা যায়। তবে এটা হচ্ছে ইংরেজির সবচেয়ে সৌন্দর্যের ব্যাপার, এগুলো আমরা পরে জানবো। তাহলে বন্ধুরা, এই যে প্রথম চ্যাপ্টার বা প্রথম অংশটা, এটা থেকে আপনি কি এটা নিশ্চিত, ইংরেজি জানতে হলে অন্ততপক্ষে সাবজেক্ট ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে? এই ব্যাপারে আপনার কোনো প্রশ্ন আছে, কনফিউশন আছে? বলেন। No, no, no. কোনো Clear. কনফিউশন নাই, না স্যার, ক্লিয়ার, তাই না? তাহলে না জানতেই স্যার, হবে। ক্লিয়ার। আচ্ছা তাহলে প্রথম ধাপে আমরা এটা গুরুত্ব বুঝলাম যে সাবজেক্ট ভার্ব জানলে ইংরেজিতে কথা বলা শুরু করা যায়, আমি এটা প্রমাণ করে দিব। এখন কথা হলো, তাহলে এই ভার্বের কি কি জানতে হবে এবং কিভাবে জানতে হবে, এটা জানা জরুরি। স্টেপ নাম্বার 2, প্রথমত আপনাকে সাবজেক্টগুলো কারা এটা চিনতে হবে। প্রথমত আমরা জানি আই হলো একটা বেসিক সাবজেক্ট, আই মানে হচ্ছে আমি, ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, যারা প্রথমে বসে, উই মানে আমরা, দেই মানে হচ্ছে তারা, হি বা সি মানে হচ্ছে সে, ছেলে হলে হি, মেয়ে হলে সি, ইট মানে ইহা, যেটা আমরা বস্তু বা কোনো একটা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করি। দিস দ্যাট, মনে রাখবো এই দুইটা ওয়ার্ড ব্যবহার হয় বস্তুর ক্ষেত্রে, যেমন বই, খাতা, কলম, পেন্সিল এগুলা। দিস মানে এই বা এটা, আর দ্যাট মানে ওটা বা ওই। আর যখন দিস বলবো তখন দিসের প্লুরাল হয়ে যায়, দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলো, ওকে। বয় মানে বালক, এটা আলাদা দিছি। এরকম ভাবে বয়ের মতো আমি একটা মানুষের নাম বলতে পারি, রানা,
এরকম বলতে পারি, গার্ল বলতে পারি, স্টুডেন্ট বলতে পারি, মানে সিঙ্গুলার। অর্থাৎ নামের পরিবর্তে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হয়, তাই না? আচ্ছা, এই বয় হলো গিয়ে বালকটি, বয়স হলো বালকেরা। মাই ফ্রেন্ড মানে হলো আমার বন্ধু। এই দুইটার মধ্যে ফ্রেন্ড হচ্ছে কি ফ্রেন্ড, মানে সাবজেক্ট। মাই কিন্তু সাবজেক্ট না, মাই কি সাবজেক্ট না। মাই ফ্রেন্ডের মধ্যে কে সাবজেক্ট? ফ্রেন্ড সাবজেক্ট। মাঝে মধ্যে এভাবে আমি বলি না আমার বাবা একজন টিচার, মাই ফাদার ইজ এ টিচার। তো এরকম ভাবে আমরা মাঝে মধ্যে মাই, ইয়র, হিজ এই ধরনের ওয়ার্ডও বাক্যে ব্যবহার করি। এই মাইকে, মাই হচ্ছে কি সাবজেক্টের আর একটা ফর্ম, যেটা নিচের পেজে আমরা শিখবো। এখানে ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, মানে সিঙ্গুলার। মাই ফ্রেন্ডস কার, এখানে দেখেন আমরা মাই ফ্রেন্ডস দিয়ে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিছি, ঠিক আছে? তাহলে এই দুইটার একটাও এখানে সাবজেক্ট না। সাবজেক্টকে আমার বন্ধুর গাড়ি, গাড়ি হচ্ছে কি সাবজেক্ট, ঠিক আছে? তো এই যে এখানে দেখতে পাচ্ছি লাস্টের যে অংশগুলো, এইভাবে সাবজেক্টগুলো থাকতে পারে। তো এই হচ্ছে কি জেনারেল সাবজেক্ট ওয়ার্ড, এগুলো সাধারণত বাক্যের শুরুতে থাকে আমাদের, ঠিক আছে? আমরা যখনই কথা বলবো, আপনি এখন বললেন যে আমার মোবাইলটা খুব সুন্দর, বলেন তো আমার মোবাইলটা খুব সুন্দর ইংরেজি। My মাই, phone is very beautiful. ভেরি গুড। আচ্ছা, আপনি বলেন তো আমার বাবার ফোনটা খুব সুন্দর। My My father's father phone is mobile is very good. আচ্ছা, বিউটিফুলটা তাহলে কে? আপনার বাবা বিউটিফুল, আপনি বিউটিফুল, নাকি মোবাইলটা বিউটিফুল? mobile. my Mobile. তাহলে father's মোবাইলটা সাবজেক্ট, তাই না? আচ্ছা, গেল এটা। এই যে ব্যাপারটা বুঝতে পারছি, এবার আমাদেরকে জানতে হবে এদের সাথে প্রথমত সাহায্যকারী ভার্বের ব্যবহার। সাহায্যকারী ভার্ব টোটালি 4 রকমের। তার মধ্যে একটা হলো গিয়ে টু বি ভার্ব বা বি ভার্ব বলে যেটাকে। বি ভার্বের মধ্যে প্রেজেন্টে হচ্ছে গিয়ে কারা কারা? এম, ইজ, আর। যেমন আমরা আই এর সাথে যদি এম বলি, আই এম আমি হই। আই এম মানে কি? আমার সাথে বলেন, আই এম আমি হই। I am, you are, we are, you are, he হ্যাঁ, is, she এইভাবে is, it অর্থগুলো is, জানতে they. হবে। হ্যাঁ, ইউর সাথে কি হয়? আর। ইউ আর তুমি হও। উই এর সাথে কি হয়? we আর। are উই আর আমরা হই। দে আর তারা হয়। হি ইজ সে হয়। ইট ইজ এটা হয়। দিস ইজ এই হয়। দিস that is হ্যাঁ হ্যাঁ দ্যাট ইজ এরকম ওই হয়। দিস আর এইগুলো হয়। দোজ আর ওইগুলো হয়। বয় Boy ইজ is বয় boy, হয়, boy, বালকটি my হয়। friend is my. বয়েজ আর বালকেরা হয়। মাই ফ্রেন্ড ইজ আমার বন্ধু হয়। মাই ফ্রেন্ডস কার ইজ আমার বন্ধুর গাড়ি হয়। ওকে, সবগুলোতে আমরা হয় একটা সেন্স আনি, মানে কোনো কিছু হওয়া বোঝায়, ঠিক আছে? তাহলে এভাবে প্রেজেন্টে হয়। যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি, প্লুরাল হলে ওয়ার হয়, তাহলে আই ওয়াজ কি হবে? হওয়া থেকে হয়ে I যাবে were, ছিলাম। you were, you were, হ্যাঁ, he হি was, ওয়ার। she was, আচ্ছা, it was, Karim was, Rahim was. ওকে, এভাবে বলতে হবে আমাদের। তাহলে আই ওয়াজ মানে আমি ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে। আচ্ছা, এবার বলেন তো আমার মোবাইল ফোনটা খুব সুন্দর ছিল, ইংরেজি কি হবে? My mobile phone is very no beautiful. my phone was very My beautiful. mobile phone was. ওয়াজ My হবে, তাই mobile না? phone was ভেরি My বিউটিফুল, phone yes, sir. was Was. ভেরি বিউটিফুল। আচ্ছা, এখানে একটা কথা বলি আপনাদেরকে, সবাইকে একটা কথা বলি, সেটা হলো আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই, এখন আমি আপনাদেরকে প্রচুর সুযোগ দিব, এটা তো প্রথম ক্লাস, আমাকে আগে yeah বুঝাই দিতে হবে কিভাবে ক্লাসটা হবে, তারপরে প্র্যাকটিসের চান্স আছে। আপনাদের তো প্র্যাকটিস বেশি করাবো আমি, হ্যাঁ? তো প্রথমে একটা কথা বলে দিই, Yes, সবাই sir. মনে রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রথম ক্লাসটা একটু অন্যরকম হয়, এলোমেলো হয়, অনেকের কাছে মনে হয়, পরে ঠিক হয়ে যায়, ঠিক আছে? এটা কোনো ম্যাটার না। আপনারা কেউ করবেন না, রেকর্ডে ক্লিক করবেন না। রেকর্ড হচ্ছে এখানে, হ্যাঁ, আমি রেকর্ড ক্লিপ দিয়ে দিব। ওকে, আর এটা পেইড ভার্সন, এটা কাটবে না, ওকে? তো আমি আপনাকে বলি, ওই যে আপনাদেরকে একটা বাংলা জিজ্ঞেস করলাম যে আমার মোবাইল ফোনটা ছিল, আমরা অনেকেই আছি এটা বলার আগে একটা জিনিস চিন্তা করব যে আমি যে বলবো এটা কি হবে নাকি হবে না। আমি কি ওয়াজ বলবো নাকি ওয়ার বলবো, ইজ বলবো নাকি আর বলবো। এক ভাইয়া প্রথমে ইজ দিয়ে শুরু করছে, ইটস ওকে। আমার কথা হলো, ভুল যদি হয় ভুলই হোক, প্রথমে আপনার মাথায় যেটা আসছে সেটা বলে দেন, আপনার চিন্তা করারই দরকার নাই। অর্থাৎ আপনার মাথায় যেটা আসছে প্রথম ধাক্কাতে ওইটা বলে দেন, ওইটা বলে দেন। আপনি ওইটা বলে দিলে যদি ভুল হয়, তাহলে আপনার জন্য এটা সুখবর। আপনি সারা জীবনের জন্য এখন এটা শিখতে যাচ্ছেন। অর্থাৎ যেদিন আপনি ভুল করবেন, মনে রাখবেন, সেদিনই আপনি নতুন কিছু শিখতে পারবেন। যেদিন আপনি ভুল করবেন না, সেদিন আপনার নতুন কোনো কিছু শেখার মতো নাই। এটা হলো চরম বাস্তবতা। অর্থাৎ আমরা ভুল করলে শিখি, ভুল করলেই আপনি বুঝতে পারবেন আমি তো এটা সঠিক বলি নাই, আপনার মাথায় থাকবে এটা। লজ্জা একবারই পাওয়া যাবে না। এই সকল জিনিস বাসায় থাকলে মানিব্যাগের ভিতরে ভরে ফেলেন, না বা পার্সের ভিতরে ভরে ফেলেন, বা আলমারির ভিতরে ভরে ফেলেন। আমার এখানে কোনো এটার জায়গা নাই। আপনারা যারা এই কমিটমেন্ট রাখবেন না, প্র্যাকটিস করবেন না, তাদেরকে এই কোর্সে জায়গাও নেই। আপনারা এখানে লাভ নেই, প্র্যাকটিস করতে হবে। কিভাবে করবেন আমি দেখাই দেবো। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ওকে? আমরা ভুল হলো চর্চা করব। তো এইভাবে আমার ফোনটা ছিল সুন্দর, মাই ফোন ওয়াজ ভেরি বিউটিফুল। আমি যদি বলতে চাই আমার বাবা আহ, কি ছিলেন, আমার বাবা ডাক্তার ছিলেন, মাই ফাদার ওয়াজ এ ডক্টর। ওকে, উচ্চারণগুলো ঠিক করে। My তো father এইভাবে was ওয়াজ a ওয়ার doctor. হয়। হ্যাঁ, ওয়ার ডক্টর, উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন এগুলো শিখাবো, টেনশনে কিছু নাই। এভাবে হ্যাভ ভার্ব হচ্ছে গিয়ে পরবর্তী ভার্ব, যাকে টু হ্যাভ ভার্ব বলা হয়। যেমন আই হ্যাভ আমার আছে,
ইউ হ্যাভ তোমার আছে, উই হ্যাভ আমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে। হ্যাজ কেন হয়? হি সিঙ্গুলার এই জন্য। তাহলে হি সি এরকম কোনো কিছু হলে হ্যাজ হবে। হ্যাঁ, হি হ্যাজ শি হ্যাজ এটার আছে মানে মালিকানা বোঝায়। কি বোঝায়? ব্যক্তি মালিকানা মালিকানা। বোঝায়। হ্যাঁ, ব্যক্তি মালিকানা। অ্যাকচুয়ালি হি শি এবং হি এই তিনটার ক্ষেত্রে সবসময় হ্যাজ হবে। হ্যাঁ, ইট মানে একজন বোঝালে, আমি তুমি পারফেকশন ছাড়া। সিঙ্গুলার নাম্বার হলে হবে। আচ্ছা, আপাতত এটা জানার দরকার নাই যে স্যার হি এর সময় কখন হ্যাজ হবে আমি কেমনে মনে রাখবো। এটা আপাতত জানার দরকার নাই। কেন দরকার নাই জানেন? এটা নিয়ে আলাদা ক্লাসই হবে। আমি জাস্ট দেখাই যাচ্ছি যে ইংরেজি কথা বলা কিভাবে শুরু করতে হয়। তো এইভাবে আমরা এখানে হ্যাভ হ্যাজ বসাবো। পাস্ট হলে সবার সাথে হ্যাড, তখন হয়ে যাবে ছিল। আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল। ডু প্রেজেন্ট টেন্সে আপনার ডু ডাস হয়, পাস্ট টেন্সে ডিড হয়, এবং এদেরকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, আবার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি। আই ডু আমি করি, ইউ ডু তুমি করো, দে ডু তারা করে, হি ডাস সে করে, শি ডাস সে করে, এরকম বোঝা যায়। আবার নেগেটিভ বাক্য ব্যবহার হয়। এই যে হেল্পিং ভার্বটা আছে, এই ব্যাপারটা আপনাদের আগে প্রথমত ক্লিয়ার করে ফেলতে হবে। একেবারে খুব সহজ, খুব সহজ। ওকে, এটা যেন মাথায় থাকে। যখন এটা হয়ে যাবে তখন আপনি কেস টেবিলটা শিখবেন। কেন শিখবেন আমি বলি। মাত্র দেখেন আমরা এখানে মাই ব্যবহার করছি। মাই মানে কি? আমার। ঠিক আছে। আচ্ছা বলেন তো, আমি একজন ডাক্তার, আমি কি বলতে পারবো মাই ইজ আ ডক্টর? ইজ দ্যাট No, পসিবল? no. কেন No, আমি sir. বলতে পারতেছি না মাই ইজ আ ডক্টর? Actually, আচ্ছা এখন বলেন তো, আমি আমি তাকে পছন্দ করি, এটার ইংরেজি কি? I like I her. like it. আচ্ছা, I like সে মানে হলো যদি মেয়ে হয় তাহলে তো সি। তাহলে আই লাইক সি কেন বলতে পারি না? একটা জিনিস খেয়াল করেছেন, তিনি মানে Possessive একটা form. মেয়ে মানুষ, সি কিন্তু বলতে পারতেছি না, দেখছেন? হ্যাঁ, প্রোনাউন তাহলে লাগে। এই যে আপনি হিম বললেন, হার বললেন, এগুলা কারা এটা জানতে হবে না? জানতে হবে। এইটা অবজেক্টিভ ফর্ম। না No. না, আপনার ফর্ম ফর্ম আগে দূরে রাখি, কিন্তু এটা জানা দরকার আছে। তো জানা দরকার আছে না, জানবো। তো এটাকে বলা হয় কেস টেবল। অর্থাৎ একটা বাক্য যখন সাবজেক্টের স্থানে বসে তখন তাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম। যেমন আই, ইউ, উই, দে, হি সি, এরা সাবজেক্টের স্থানে বসবে। মানে সারা জীবন ভার্বের আগে, ভার্বের পরে এদের পাবেন না, এদের পরে ভার্ব দিতে হবে। তাহলে আই মানে আমি হবে। এটার অবজেক্টিভ ফর্ম মানে হলো কি? অবজেক্ট কোথায় বসে? আমরা বাক্য তৈরিতে দেখছি অবজেক্ট বাক্যের আগে, ভার্বের আগে বসে না, ভার্বের পরে বসে। ঠিক আছে। যেমন আপনি বললেন যে আমাকে পছন্দ করি, হ্যাঁ, সে তাকে পছন্দ করে, হি লাইকস। এর পরে যদি হয় কোনো একটা ওয়ার্ড, সেটা অবজেক্টের ওয়ার্ডে হবে। অর্থাৎ এই সিরিয়ালে হবে মি। সে আমাকে পছন্দ করে, হি লাইকস মি। সে তোমাকে পছন্দ করে, হি লাইকস ইউ। সে আমাদেরকে পছন্দ করে, হি লাইকস আস। সে তাদেরকে পছন্দ করে, হি লাইকস দেম। সে তাকে পছন্দ করে, হি লাইকস হিম। সে তাকে পছন্দ করে, মেয়ে হলে হি লাইকস হার। এই অংশ বসানো যাবে না, এই অংশ বসাতে হবে। তার মানে এইগুলো যখন বসাই আমরা অবজেক্টিভ ফর্ম, একটা সহজ নিয়ম বলে দিই, বাক্যের ভেতরে কে বিশিষ্ট হয়ে যাবে, সাবজেক্টের সাথে কি হয়ে যাবে, কয়েকারে কে। তাহলে আমার বাবাকে ইংরেজি কি? My father. মাই ফাদার। ঠিক আছে, আমার বাবাকে। আচ্ছা, এভাবে যদি আমরা ওরকম মাই ফাদার বোঝাইতে চাই যে আমি আমার বাবাকে পছন্দ করি, তাহলে মাই ফাদারই হবে, ওটা আর চেঞ্জ হবে না। ঠিক আছে। তো এরকম ভাবে মি, ইউ, এগুলার পিছনে কে বিশিষ্ট করে দেবে, এটা হলো অবজেক্টিভ ফর্ম। মনে রাখতে হবে, এটা নাউনের জায়গা দখল করে। মানে ওরা হলো প্রোনাউন। ওরা কি? প্রোনাউন, মানে নাউনের মতোই, সোজা কথা। ঠিক আছে। কিন্তু পরের যে সিরিয়াল আছে, ওরা কোনোদিনও কোনোদিনও বাক্যের সাবজেক্টের স্থান দখল করবে না, কোনোদিনও না। এটা যেন মাথায় থাকে। তাহলে ওরা কি করে? ওরা অ্যাজেক্টিভের কাজ করে, এবং এদেরকে বলা হয় পসেসিভ অ্যাজেক্টিভ। যেমন মাই, এখানে র বিশিষ্ট হয়ে যাবে। মাই মানে আমার, ইয়োর মানে তোমার, আওয়ার মানে আমাদের, ডিয়ার মানে তাদের, হিজ মানে তার, হার মানে তার। এখন কথা হলো স্যার, এগুলা কেন সাবজেক্টিভ ওয়ার্ড হবে না বা সাবজেক্ট নাউন প্রোনাউন হবে না? এই জন্য হবে না। আচ্ছা, আপনি যদি বলেন আমার শার্টটা লাল, কি বলবেন ইংলিশ? My shirt is red. মাই শার্ট ইজ রেড। আচ্ছা বলেন তো, লাল কে, আপনি না আপনার শার্ট? Shirt. My shirt. আপনার শার্ট। মাই শার্ট। হ্যাঁ, শার্ট ইজ রেড যদি আপনি বলেন, শার্ট ইজ রেড, তাহলে অর্থ কি হলো? জামাটি লাল, তাই না? জামাটি কার লাল। জামা আমরা জানবো? কার জামা আমরা কি জানি? না, তাহলে আমরা When জানতে পারতেছি না। আচ্ছা, when something is mine, তখন আমরা বলবো my. না না, আমার কথা এটা না। ওই যে শার্ট ইজ গ্রিন বললাম, শার্ট তো আমরা জানি না তখন কার, কিন্তু যখনই মাই বললাম তখন Right. সবাই বুঝতে পারবে জামাটা আমার। ঠিক কিনা? Yes. আচ্ছা, এখন আপনি বলেন আমার শিক্ষকের কলমটা লাল, ইংরেজি কি হবে? My teacher's My pen teacher's is pen red. is red. টিচার পেন ইজ রেড। গ্রেট, ভেরি গুড। তাহলে দেখেন এখানে লাল হচ্ছে আমার টিচারের, আমার টিচারের কলমটা, আমার টিচার না কিন্তু। তাহলে মাই টিচারের পরে যে অ্যাপোস্ট্রফি দিলেন, র বিশিষ্ট হয়ে গেল, এটা তাহলে সাবজেক্ট না। এরকম ভাবে যখন বাক্যের র বিশিষ্ট হয় তখন সেটা কোথায় বসে দেখেন। এই যে আমরা এখানে বাক্যটা বসাইছিলাম, ফ্রেন্ডের আগে বসে। তাহলে আমার বন্ধু, বন্ধু কিছু একটা, তাহলে এই মাইটা কি নাউনের আগে বসছে না?
বসছে? ইয়েস। যদি কোনো Yes, একটা sir. ওয়ার্ড নাউনের আগে বসে তাহলে আমরা বললাম হি ইজ আ গুড টিচার, তাহলে গুড কি? ভালো। অ্যাজেক্টিভ। Adjective. অ্যাজেক্টিভ, গুড ব্যাড এগুলো অ্যাজেক্টিভ। আচ্ছা গুড কেন অ্যাজেক্টিভ হয়েছে? Adjective. গুড টিচার টিচারের আগে Yes, বসছে, দোষ। মানে নাউনের আগে বলবেন বসছে, বললাম। নাউনের আগে বসছে। এরকম ভাবে এই ওয়ার্ডগুলো সারা জীবন নাউনের আগে বসে। কাদের আগে? নাউনের আগে। মাই, ইয়র, হিজ, Noun. এদের পরে আপনাকে নাউন দিতেই হবে। তাহলে নাউনের আগে যে বসে সে অ্যাজেক্টিভ না, সে কি? ইয়েস। অ্যাজেক্টিভ। এই জন্য এরা হলো এক রকমের অ্যাজেক্টিভ, এই জন্য এদের আরেকটা নাম আছে, এদেরকে আপনি পসেসিভ অ্যাজেক্টিভও বলতে পারেন। ওকে, তাহলে এই বুঝতে ব্যাপারটা মাথায় পেরেছি। রাখতে হবে। এখন একটা জিনিস বলে দিই, ইংরেজি শেখার শুরুতে এই জিনিসটাই হলো বেসিক জিনিস। যাদের এইটা জানা নাই, আমি আপনারা বলে দিলাম, আপনি ইংরেজিতে কথা বলা শুরুই করতে পারবেন না কোনোদিন, ইম্পসিবল। কেন পারবেন না? আপনি যখন কোনো একটা জিনিস করেন আপনাকে স্টার্ট করতে হয় ভাই, শুরু করতে হয়, তাই না? এই শুরু করাটাই তো এগুলো দিয়ে হবে, এগুলোই আমি জানি না, তাহলে করবো, কথা বলবো কেমনে আমি, তাই না? ব্যাপারটা হলো এরকম। তো Yes, sir. এখানে আমি এখন সাইলেন্ট থাকবে আপনারা, এখন আমি একটু দ্রুত বাকি বিষয়গুলো আপনাকে বলে যাব। বন্ধুরা, তাহলে আমরা হেল্পিং ভার্ব সম্পর্কে নর্মালি একটা নলেজ নিলাম যে এই এই অবস্থা হয়। এবার দেখেন আমার বাক্য কেমনে বানাই, খুব সহজে মনে রাখবো। টু বি ভার্ব যেগুলো উপরে দেখছি অ্যামিজার, এদের পরে নাউন বা অ্যাডজেক্টিভ দিলে কর্তার তথ্য পাওয়া যায়, কর্তা কি। তাহলে এখন আমরা বাক্য বানাই, দেখেন এই যে টু বি ভার্ব দিছি, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, আই এম স্টুডেন্ট, আমি ছাত্র, আই এম প্লেয়ার, আমি খেলোয়াড়, আই এম গুড, আমি ভালো, আই এম ইন্টেলিজেন্ট, আমি বুদ্ধিমান, আই এম এক্সপেরিয়েন্সড, আমি দক্ষ। বাক্য হয়ে গেছে। আয়ের জায়গায় ইউ দিলে, ইউ আর টিচার, ইউ আর স্টুডেন্ট, ইউ আর প্লেয়ার, ইউ আর গুড, ইউ আর ইন্টেলিজেন্ট, ইউ আর এক্সপেরিয়েন্সড। উই দিলে, উই আর টিচার, উই আর স্টুডেন্ট, উই আর প্লেয়ার, উই আর গুড, উই আর ইন্টেলিজেন্ট, উই আর এক্সপেরিয়েন্সড। হি দিয়ে দিলে, হি ইজ আ টিচার, হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ প্লেয়ার, হি ইজ আ গুড, হি ইজ গুড, হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ এক্সপেরিয়েন্সড। That means if you collect just only the 5 nouns and you know the subject, verb, meaning and sense, then definitely you will be able to lot of sentence. You'll be able to make the lot of sentences just only within a 2 minutes. 2 মিনিটের মধ্যে আপনি 5টা নাউন দিয়ে না হলো 200 বাক্য বলতে পারবেন। আয়ের জায়গা থেকে এখানে 5টা 10টা নাউন নিলেন, উই দিয়ে বললেন, উই দিয়ে বললেন, দে দিয়ে বললেন, খুব সহজ অনায়াসে হয়ে গেল। এবার থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনারা ইংরেজিতে দুর্বল, এই বাক্যটাকে সবাই ট্রাই করেন ইংরেজিতে লেখার। আমি একটা জিনিস একবার রিটেনে দেখাই দিই আপনাকে, যে আমি ইংরেজিতে দুর্বল, এই বাক্যটাকে যদি আমরা আসলে ইংরেজিতে বলতে যাই সেক্ষেত্রে কিভাবে বলতাম? আপনারা অনেকে মুখস্থ করেন, আমি আপনাকে সোজা কথা বলে দিই, বাংলা কথা, মুখস্থ করলে ইংরেজি হয় না, মুখস্থ করে ইংরেজি বেশি দূর আগানো যায় না। আপনার বহু জায়গায় আমি দেখছি যে আপনার টেন্স মুখস্থ করাইতেছে, ভোকাবাজি এগুলো মুখস্থ করাইতেছে, আসলে মুখস্থ বিদ্যা দিয়ে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। ঠিক আছে, এই জন্য কখনো কোনো কিছু মুখস্থ করেন না, বরঞ্চ এমনভাবে শেখার চেষ্টা করেন যেন এই জিনিসটা সারা জীবনের জন্য আপনার হৃদয়ে গেঁথে যায়। ঠিক আছে, তো আপনি আপনাদের সবাইকে একটা বাক্য দেই, আপনারা সবাই এই বাক্যটাকে ট্রান্সলেট করে দেন আমাকে। বড় করে লিখে দিচ্ছি, আমি ইংরেজিতে দুর্বল। দেখি কারা করতে পারেন। আমি ইংরেজিতে দুর্বল, আমি বাংলা লিখে দিচ্ছি। বিজয় বিজয় আনতে হবে না। আচ্ছা লেখেন, আমি ইংরেজিতে দুর্বল, এটা লিখেন সবাই, এটা ট্রান্সলেট করেন। হ্যাঁ এবার আসবে। আমি ইংরেজিতে দুর্বল, এই কথাটা সবাই লেখেন। তো আপনারা ওই চ্যাটে লেখেন যে আপনারা ইংরেজিতে দুর্বল, এটা কিভাবে লিখবেন। ওকে, সবাই ট্রাই করেন এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করার। আমি একটু দেখাই দিই, দেখেন সেন্স থেকে কিভাবে ইংরেজি বলা যায়। আমি ইংরেজিতে দুর্বল, আমি ইংরেজিতে দুর্বল। কে কে লিখছেন? আই উইক ইন ইংলিশ, আই উইক ইন ইংলিশ লিখছেন একজন, আই এম উইক ইন ইংলিশ লিখছেন একজনে, আই এম উইক ইন ইংলিশ, আই এম উইক ইন ইংলিশ, আই এম উইক ইন ইংলিশ, আই এম উইক ইন ইংলিশ। ভেরি গুড, অনেকের ভুল হয়েছে, অনেকের সঠিক হয়েছে। এবার চলেন এই ব্যাপারটাকে আমরা একটু এক্সপ্লেইন করি। এই বাক্যের ভিতরে কাজ নাই, এবং এই বাক্যের ভিতরে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আমার অবস্থা। আমার অবস্থা, আমি কিরকম, আমি কোনো কাজ করতেছি না, ওই অবস্থা বোঝালেই টু বি ভার্ব লাগে। টু বি ভার্ব কারা? টু বি ভার্ব কারা বন্ধুরা? টু বি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরা, তাই না? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরা। আচ্ছা এবার আসেন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ব্যবহার করে বাক্যগুলো লিখি। আই মানে কি? আমি। আয়ের সাথে কি হয়? এম হয়। দুর্বল, দুর্বল ইংরেজি কি? উইক, তাই না? কি লিখবো? আই এম। আপনার এখানে উইক। ভুল, উইক ভুল লেখছেন কয়জন কয়জন দেখি তো? দুই একজন ভুল লেখছেন। আচ্ছা আই এম উইক, আই এম উইক কি হলো? আমি দুর্বল। আই এম উইক, আমি দুর্বল। আচ্ছা আই এম স্ট্রং বললে কি হবে? আই এম স্ট্রং,
in আমি it's strong. সবল, হ্যাঁ আমি সবল। আচ্ছা আমি সবল, আই এম গুড বললে কি হবে? আমি ভালো। ভালো আচ্ছা আই এম ব্যাড বললে কি হবে? খারাপ। খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আমরা এখানে কি বললাম, ইংরেজিতে তয়কার তে আছে তাই না? শুধু ইংরেজি নাকি তয়কার তে? তয়কার তে। তাহলে তে, এই তে বোঝানোর জন্য এখানে লাগবে ইন, কি লাগবে এখানে? ইন লাগবে, তাই হ্যাঁ, ইন ইংলিশ। এখন হয়ে গেল আই এম গুড উইক ইন ইংলিশ, অর্থ কি হলো? আমি ইংরেজিতে দুর্বল। ঠিক আছে, আমি ইংরেজিতে কি, LISH, আমি ইংরেজিতে দুর্বল। I have a question. Actually আমি পড়েছিলাম যে কোনো কিছুতে দক্ষ হলে গুড অ্যাট ব্যবহার করতে হয়। হ্যাঁ আই এম গুড এট, হয় অবশ্যই। আচ্ছা এম দিয়ে লিখবো আমরা তাই না? আচ্ছা লিখি, আই এম গুড এট। আচ্ছা অনেকে এটা বললেন, আই এম গুড এট, লিখে দিই দাঁড়ান, ওয়েট। আই এম গুড অ্যাট, আই এম গুড এট ইংলিশ। আমি কি, আই এম গুড এট ইংলিশ মানে কি, আমি ইংরেজিতে দক্ষ, এভাবে বাক্যটা লেখা যায়। বা দক্ষ। আচ্ছা এবার বাক্যটা দেখেন, সেম প্যাটার্ন না? আমার কি অবস্থা আমি সেটা বললাম না, দক্ষ। আমি কিসে দক্ষ? ইংরেজিতে দক্ষ। তার মানে আমি কিন্তু কোনো কাজ করতেছি না, এখানে কোনো কাজ করতেছি, না, কোনো কাজ করতেছি না। আচ্ছা এবার আমরা যদি বাক্যটাতে এখানে এম এর জায়গায় ওয়াজ ব্যবহার করি তাহলে কি হবে? আই ওয়াজ, was good. আই ওয়াজ গুড বা উইক, আই ওয়াজ গুড। আচ্ছা গুড বলে আমি ইংরেজি কি হবে? আমি ইংরেজিতে ইংরেজিতে দক্ষ ছিলাম। কি আছে? দক্ষ ছিল। ভেরি গুড। তাহলে এটা অতীতকাল হয়ে গেছে তাই না? কি Yes. হয়ে গেছে? অতীতকাল হয়ে গেছে। আচ্ছা এখন আমরা যদি এই বাক্যটাকে বলতে চাই আমি ইংরেজিতে দক্ষ হচ্ছি, চলমান, এখন আপনারা অনেকে পারবেন না, করেন তো দেখি। I I'm using আচ্ছা তাই না? I'm getting used to. I'm getting used to আমি ভাত good খাচ্ছি at ইংরেজি English. কি? আমি ভাত খাচ্ছি ইংরেজি কি? I'm getting right. আই এম ইটিং রাইস। হ্যাঁ আচ্ছা এবার একটা জিনিস দেখেন, আমি ভাত খাচ্ছি ইংরেজি সবাই পারি, কি I am একটা thinking. সহজ হয়। সারা জীবন আমাদেরকে এটা শিখাইছে, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটা পারতেছেন, মুখস্থ করছিলেন, পারতেছেন। আমি দক্ষ হচ্ছে এটা কেন পারলেন না? এখন বাংলার ভিতরে দেখেন, আমি এখানে বললাম আমি ভাত খাচ্ছি, বাংলা বাক্যতে Actually, ক্রিয়ার শেষে কি ছিল? কি ছিল? খাচ্ছি ছিল, চর ছয় রসিকার ছিল, জি ছিল। হ্যাঁ। আচ্ছা তাহলে ছিল ছিল। ইংরেজিতে দক্ষ হচ্ছি, এখানে হচ্ছি লিখবো আমরা, হচ্ছি, হ চয় ছয় রসিকার কি হবে? হচ্ছি, তাই না? সেম জিনিস জি কিনা বলেন তো? জি জি সেম জিনিস না? জি স্যার। সেম জিনিস না? তাহলে সেম জিনিস সেম স্ট্রাকচার হবে তাই না? সেম জি জি স্ট্রাকচার হইলে তাহলে আই দিলাম, এম দিলাম, আই দিলাম, আর কি দিলাম? এম দিলাম, এম দিলাম। এবার ব্যাপারটা হলো এখানে এই যে আইনজিটা হইছে কার সাথে হয়েছিল বলেন? ভার্বের সঙ্গে। ভার্ব কে ছিল? ভার্ব কে ছিল? মেইন ভার্ব। ইট ছিল, তাই না? আমি যদি এখানে ওয়াজও দিতাম, আমরা ইটিং ই লিখতাম, ইটিং লিখতাম না? listen. আচ্ছা তার মানে এই যে ইট ওয়ার্ডটা আছে এটা কি? এটা হলো ভার্বের বেস ফর্ম। এটা কি ফর্ম? ভার্বের বেস ফর্ম। কোনো কিছু থাকতে বেস। পারবে না এখানে, ইটস থাকতে পারবে না, এইট থাকতে পারবে না। তাহলে এবার এই বাক্যটা থেকে খুঁজেন এই মেইন ভার্ব কোনটা এই বাক্যে? আই এম গুড অ্যাট ইংলিশ। মেইন এই মেইন ভার্বটা কে আমি বলে দিই, এটার মেইন ভার্ব হলো বি, Answer. বি 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 বি। এটার অর্থ কি? বি বি, ঠিক আছে, বি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ was। এই যে 8টা ওয়ার্ড দেখতেছেন, এই 8টা ওয়ার্ড হলো টু বি ভার্বের জগতের সদস্য। শুধু আপনারা এমিজার ওয়াজার এই 5টার কথা জানেন, কিন্তু বাকি যে 3টা দেখা যাচ্ছে ওরাও এই গ্রুপের সদস্য। ওরা কেন লাগে? এই যে এখন যে একটা ঝামেলা হইলো, এটা সমাধানের জন্য ওকে লাগবে, এইটার জন্য লাগবে। এই যে বিটাকে দিছি দেখেন, প্রথমটা এটাই হলো বেস ফর্ম, ঠিক আছে? এই বি এর সাথে এখন আইএনজি দিয়ে দেন, বি প্লাস আইএনজি, বি প্লাস কি আইএনজি, তাহলে হচ্ছি, এই যে হয়ে গেল আই এম বিং গুড, আমি দক্ষ হচ্ছি, বিং গুড অ্যাট ইংলিশ, ঠিক আছে, আই এম বিং গুড অ্যাট ইংলিশ। এখন বাক্যের অর্থ কি হয়েছে? আমি ইংরেজিতে দক্ষ হচ্ছি, ঠিক আছে, আবার বুঝে দিও। আই এম বিং গুড অ্যাট ইংলিশ। ওকে, তাহলে বন্ধুরা দেখেন এই যে সেন্স গুলো চেঞ্জ হয়েছে, টেন্সের দিকে চলে গেছি আমরা। এভাবে আমরা যদি বলি আই হ্যাভ বিন গুড অ্যাট ইংলিশ, আই হ্যাভ বিন গুড অ্যাট ইংলিশ, তাহলে আমি ইংরেজিতে কি হয়েছি? এটার অর্থ কি? গো অন্তস্থায়কারে কাটছি, যেমন আমরা ভাত খেয়েছি বলি তাই না? আমি ভাত খেয়েছি বললে এই সেম। দেখছেন আপনারা এখন এই যে এখন আমি মেন, এখন অনেকের কাছে ইংরেজি মাথার উপর দিয়ে যাবে, এই এখন কঠিন লাগবে। কেন লাগতেছে জানেন? আপনার কাছে ইংলিশ কঠিন, এই যে ছি ছয় ছয় রসিকার, এই যে ব্যাপারটা ঘটতেছে, এই ব্যাপারটা আপনার কাছে এলোমেলো লাগতেছে। এবং এই যে বিয়ের সাথে আইনজি কেন দিলাম, ইটের সাথে কেন দিলাম, আবার কখনো দেই না কেন, এই জিনিসটা এলোমেলো লাগতেছে। এইটা হলো গিয়ে টেন্সের ম্যাটার, এই জিনিসটা টোটালি টেন্সের ম্যাটার, টেন্সের সেন্স।
এই টেন্সের সেন্স ততদিন আপনি বুঝবেন না যতদিন না আপনি এই হেল্পিং ভার্ব জানবেন। ওকে, অর্থাৎ আপনি হেল্পিং ভার্ব না জানলে কি করতে পারবেন না, ওকে এই টেন্সের সেন্স বুঝতে পারবেন না। ঠিক আছে? ওকে ওকে তো বন্ধুরা তাহলে আমরা টেন্সের সেন্সটা একটু বুঝি, সবাই একটু সাইলেন্ট থাকি, হ্যাঁ, এখন আর কথা বলবো না। তো যেই কথাটা বলতেছিলাম, এই যে এখানে গ্রামারের কিছু ব্যাপার চলে আসছে, এই ব্যাপারগুলো আমরা জানবো ধাপে ধাপে। তাহলে এইভাবে আপনারা বাক্য তৈরি করা শিখবেন। হ্যাভ দিয়ে বললে আই হ্যাভ আ কার, আমার গাড়ি আছে। ইউ হ্যাভ আ কার, তোমার গাড়ি আছে। উই হ্যাভ আ কার, আমাদের গাড়ি আছে। এভাবে বাক্য বলা যায়, দেখছেন? সহজে বলা যায়, জাস্ট আই হ্যাভ ইউ হ্যাভ এটা থাকলে। যে মি গুলাকে ব্যবহার করছে, আই লাইক মি, আমি আমাকে পছন্দ করি। ইউ লাইক ইউ, তুমি তোমাকে পছন্দ করো। উই লাইক আস, আমরা আমাদেরকে পছন্দ করি। দেখছেন এভাবে বাক্য হচ্ছে? বাক্যতে লাগে এগুলা? লাগে। কিন্তু যখন একটা জেনারেল আমরা বাক্যতে ভার্ব দিয়ে বাক্যটা করি, তখন কেমন হয় বাক্যটা? এইখানে কাজ আছে, যেমন লার্ন। লার্ন মানে কি? শেখা। এটাকে কি বলতে হবে? লার্ন। আই লার্ন, আই লার্ন। আচ্ছা, আপনারা কয়টা ভার্ব জানেন বলেন তো এক একজন? 50টা? 100টা? কয়টা? আইডিয়া করে বলেন। 50-100টা যে ভার্ব তো জানেন নাকি? পড়ি ইংরেজি কি? পড়ি ইংরেজি? এনজয়। পড়ি ইংরেজি কি? পড়া, পড়া। রিড। তাহলে আমি পড়ি ইংরেজি কি? আমি পড়ি, আমি Read. পড়ি, I I read. আমরা পড়ি, আমরা পড়ি, we read. We read. তারা পড়ে। They read. They read. আচ্ছা, আমি পড়েছিলাম। আচ্ছা দাঁড়ান এক মিনিট। আচ্ছা, আমি একটা I read. গল্পের, I আই read. রেড, হ্যাঁ, এরকম আই রেড, ইউ রেড। দেখছেন চেঞ্জ হচ্ছে। এবার আরেকটা বাক্য বলি। আমি, দাঁড়ান এক মিনিট, কি বলা যায়? আমি লিখেছিলি, আমি লিখি, আমি লিখি বলেন ইংরেজিকে, আমি লিখি। রাইট। I write. I ইউ write. রাইট, ইউ। আচ্ছা, এই যে প্র্যাকটিসটা আছে, এটা ভার্ব ধরে ধরে আমি চর্চা করবো অটো পাইলট থেরাপিতে। আই রাইট, ইউ রাইট, দে রাইট, তারপরে আপনার হি রাইটস, শি রাইটস, এভাবে। ওকে, তাহলে দেখেন সাবজেক্ট আর ভার্ব, আপনি ভার্ব জানলে বাক্যগুলো এখন বলতে পারবেন। ওকে, ভার্ব জানলে বাক্যগুলো এখন বলতে পারবেন। তো এই যে এই ব্যাপারগুলো গেছে, এই এতটুকু জিনিস জানলে, এই এতটুকু জিনিস জানলে যে কেউ অন্তত ইংরেজিতে নিজের সম্পর্কে কথা বলতে পারবে। কি পারবে? নিজের সম্পর্কে কথা বলতে পারবে। এখন আমি এই যে প্যাটার্নগুলো এতক্ষণ আপনাকে দেখাইলাম, তাহলে আমরা বুঝতে পারলাম ইংরেজিতে ন্যাচারাল ভাবে আমাদেরকে একটা বাক্য তৈরি করা শিখতে হবে। কি শিখতে হবে? একটা হি রাইটস, বাক্য তৈরি করা শিখতে হি হবে। রাইটসটা কেন জানতে হয়েছে? হবে? মানে রাইটস এর সাথে এস যুক্ত হয়েছে কেন? এটা এখন জিজ্ঞেস করা যাবে না, এটা থার্ড পারসন সিঙ্গুলার দেখে এই কথা আমি বলবোই না এখন, পরে। হ্যাঁ, হি রাইটস এর সাথে কেন হয়েছে এটা আলোচনা করলে কিন্তু টপিক। জানবো, হ্যাঁ, ঠিক আছে, বললাম এটা ওকে। আমরা গ্রামার পরে জানবো। কি? হি, আরে মাঝখান দিয়ে হ্যাঁ, কথা বলো। আচ্ছা, তো বন্ধুরা যেটা বলতেছিলাম, এখানে একজন জিজ্ঞেস করলো হি রাইটস। ওই যে রাইটস এর সাথে হয়েছে, রাইটস হচ্ছে কি একটা সিঙ্গুলার ভার্ব। এস হলে সিঙ্গুলার হয়ে যায়, হি এর সাথে, এই জন্য রাইটস হয়েছে। দের সাথে কেন হি রাইট হয়? কারণ রাইট হলো প্লুরাল ভার্ব, এই জন্য এস হয় নাই। অর্থাৎ ভার্বের সাথে এস আর মানে এস না হওয়া, এটা যে সিঙ্গুলার প্লুরাল আমাদেরকে সারা জীবনে এটা শিখাই নাই, আমি আমার এডুকেশনাল লাইফে পাই নাই। কোনোদিনও কোনো টিচার এটা আমাকে বলে নাই। গো হচ্ছে গিয়ে প্লুরাল ভার্ব, গোজ হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব, ডু হচ্ছে গিয়ে প্লুরাল ভার্ব, ডাজ হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব। কিন্তু নাউনের ক্ষেত্রে পেন হচ্ছে সিঙ্গুলার, টেন্স হচ্ছে গিয়ে প্লুরাল। তাহলে নাউন আর ভার্বের মধ্যে সম্পর্ক কিরকম? পাল্টা পাল্টি, উল্টা উল্টা। অর্থাৎ নাউনে এস যোগ করলে প্লুরাল হয়, কিন্তু ভার্বে এস যোগ করলে সিঙ্গুলার হয়ে যায়। এই সিঙ্গুলারের কারণে হিও সিঙ্গুলার, হি এর সাথে গোস হয়, ইটস হয়, রাইটস হয়। এটা জীবনে কোনো রুলস আমার পোলাপান মানে সারা শিখায় নাই। সারা শিখাইছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দাও ভার্বের সাথে এস এস দিয়ে দাও, দিয়ে চালাই দাও। আমাদের সারা জীবন এটা শিখাইছে। আমি যদি আপনারা জিজ্ঞেস করি, আপনি একই কথা বলবেন। তো শিখাইলেও কি সারা জীবন আমাদের? ওকে, তো এখানে যা শিখবেন আমার উপরে বিশ্বাস রাখেন, আমি আপনাদেরকে ধাপে ধাপে শিখাবো। আজকে জাস্ট ফর্মালিটি মেনটেন মূলক ক্লাস নিচ্ছি। মূলত এখন আপনাদের কাজ শুরু, অর্থাৎ আমাদের ক্লাসের প্রথম বেসিক গ্রামারের আলোচনা শেষ। কি কি জানতে হবে? এখন আপনাদের সেকেন্ড স্টেপ, অর্থাৎ আজকের ক্লাসে আপনাদেরকে যেটা পড়া দিব সেটা আপনারা নেন। এখন আপনাদের আজকের ক্লাসের প্রথম কাজ, আমরা এতক্ষণ যে বাক্যগুলো শিখছি, এই বাক্যগুলো জানলেই যে কেউ নিজের সম্পর্কে কথা বলতে পারে, অর্থাৎ নিজের সম্পর্কে কথা বলা শুরু করা যায়। অর্থাৎ অ্যাবাউট মাইসেলফ প্রেজেন্টেশন, অর্থাৎ ইংরেজিতে কথা বলা শুরু করার জন্য, এই যে অ্যাবাউট মাইসেলফ বাক্যটা বলার জন্য, এটা প্যাসেজটা তৈরি করার জন্য আপনাকে যে ধরনের বাক্য এখন জানতে হবে সব অলরেডি আমি আপনাকে উপরে দেখাই দিছি। এখন জাস্ট আপনি এখানে যে বোল্ড করা লাল নীল সবুজ অংশগুলো আছে, এখানে আপনি নিজের তথ্য বসাবেন, বসায় সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। তার আগে আমরা এই প্রেজেন্টেশন ক্লিপের অডিও ক্লিপ শুনবো। অলরেডি অডিও ক্লিপ কিন্তু আপনাদেরকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে অডিও ক্লিপটা দিয়ে দিছি। তারপর আমি এখান থেকে আপনাদেরকে অডিও ক্লিপটা আবার শোনাচ্ছি, সবাই মনোযোগ সহকারে অডিও ক্লিপটা পুনরায় দেখবেন, ঠিক আছে? এটা যেন মাথা থেকে পুনরায় শুনবেন। তো মাইসেলফ, তাই না? মাইসেলফ, ওয়েট,
mm, short by list title. Listening to speaking. La, 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 la. Listening to speaking practice. Topic: About myself. Hello, everyone. My name is Jana Farr, and I am very happy to tell you a few things about myself today. I am from Dhaka, and I live with my family. I am 23 years old. I am currently a student, and I study in BBA. There are 4 members in my family: my parents, my sibling, and me.m. My father is a teacher, and my mother is a homemaker. We live together and support each other. I am very interested in learning English because it is an international language. IT helps me talk to people from different countries and learn new things, and my favorite subject is English. I also enjoy reading books, watching English movies, and listening to music in my free time. In the future, I want to become a successful language trainer all over the world. I try to work hard every day and improve myself. Thank you so much for listening to me. That's all about me. Follow us on Creative English Academy. আচ্ছা, এই যে আমি এখানে অডিও ক্লিপ দিয়েছি, আপনাদেরকে যতগুলা প্রেজেন্টেশন আমি শোনাবো, দেখাবো, এরকম প্রত্যেকটার অডিও ক্লিপ থাকবে। আপনি অন্ততপক্ষে 5 থেকে 10 বার এই লিসেনিং ক্লিপ শুনবেন। যখন আপনি এই লিসেনিং ক্লিপ শুনবেন, তখন আপনি ওয়ার্ডগুলোর মধ্যে দেখতে পাবেন ফ্যামিলিকে ফ্যামিলি বলে নাই, ফ্যামিলি বলছে। ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, অর্থাৎ এখানে শব্দের উচ্চারণটা কিভাবে ছিল। কারেন্টলি মানে বর্তমানে, স্টাডি পড়াশোনা করা, মেম্বার্স বলে নাই, আর কোনো কিচ্ছু নাই। এই মেম্বার্সকে বললো ওরা মেম্বার্স। হ্যাঁ, মানে আর সাউন্ড সাইলেন্ট থাকে, মেম্বার্স। ওকে, মাইসেলফ, হ্যাপি, সুখী। এভাবে প্রত্যেকটা ওয়ার্ড, যেমন সিবলিংস, প্রফেশনস, তারপর হোম মেকার, এখানে আর সাউন্ড হবে না। হোম মেকারকে কি বলতে হবে? হোম মেকার। হ্যাঁ, মাই মাদার ইজ আ হোম মেকার। ইন্টারন্যাশনালকে ইন্টারন্যাশনালও বলা যায়, ইন্টারন্যাশনালকে বলা যায় ইন্টারন্যাশনাল। ডিফ্রন্ট বলে এটাকে, ডিফ্রন্ট। সাবজেক্ট রসিকের সাউন্ড হবে। রিডিং, ওয়াচিং, এটা ও এর মতো হবে, ওয়াচিং না, না, ও, ওয়াচিং 2 বার সাউন্ড। লিসনিং মানে হলো লিসেনিং না, লিসনিং। ফ্রি টাইম অবসর সময়। ফিউচার, ফিউচার আর এর সাউন্ড করাই যাবে না। ইমপ্রুভ, উন্নতি করা। ড্রিম, স্বপ্ন। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। ঠক, এটাকে টয়ের সাউন্ডটা ঠয়ের মতো হবে একটা, ঠক। ইন্টারেস্ট, হ্যাঁ, ইন্টারেস্ট বলা যায়, ইন্টারেস্টেড বলা যায়, আগ্রহী। সাপোর্ট বলতে হবে এটাকে। লার্ন, এখানে আর এর সাউন্ড হবে না, লার্ন মানে শেখা। অর্থাৎ এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যে ট্রেস ছিল, যে ব্যাপারগুলো ছিল, আপনি যখন শুনবেন 5 থেকে 10 বার সেভাবে বলবেন। তো এভাবে, হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ জেনিফার, and I am very happy to tell you a few things about myself today. I'm from Dhaka and I live with my family. I'm 23 years old and I'm currently a student and I study in BBA. There are 4 members in my family: my parents, my siblings, and me. My father is a teacher and my mother is a homemaker. We live together and support each other. I'm very interested in learning English because it is an international language. It helps me talk to people from different countries and learn new things. My favorite subject is English. I also enjoy reading books, watching English movies, and listening to music in my free time. In the future, I want to become a successful language trainer all over the world. So I try to work hard every day and improve myself. Thank you so much for listening to me. ঠিক আমি যেভাবে বলছি স্লো মোশনে আপনি কয়েকবার পড়বেন, দেখে তারপরে ফাইনালি আপনার ভয়েস রেকর্ড করবেন, অথবা একটা ক্যামেরার সামনে রেখে, আপনার মোবাইলটার সামনে রেখে একটা শর্ট ভিডিও রেকর্ড করবেন 1 থেকে 2 মিনিটের। দেখে বলেন, না দেখে বললে ভালো। আপনি যদি প্রথমে না পারেন, জাস্ট এখানে জেনিফারের জায়গায় নিজের নাম দিয়ে দেন।
ছেলেরা জেনিফারের জায়গায় নিজের নাম দিবেন, আবার ছেলেরা মেয়েদের কথা বললে আবার খারাপ দেখা যায়। আর মেয়েরা জেনিফার রাখেন বা আপনার নামটা দিয়ে দেন। আর বাকি যে তথ্য আছে আমার মতে আপনি বাকি তথ্য হুবহু এখন আপাতত এটা রাখেন, ঠিক আছে, যদি আপনার কাছে কনফিউজড মনে হয়। আর যদি আপনি বাকি জায়গায় আপনার নিজের তথ্য দিতে চান দেন কোনো সমস্যা নেই। কিন্তু আমি পরের ক্লাসে ডেফিনেটলি আই উইল আস্ক ইউ অ্যাবাউট ইয়োর সেলফ ইন ইংলিশ। ওকে, সো ইজ দ্যার এনিওয়ান হু ক্যান টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ জাস্ট অনলি 5 or 10 লাইন্স? এরকম সাহসী ব্যক্তিদের দেখতে চাই যে নিজের সম্পর্কে এখানে আপনারা না দেখে এখান থেকে দুই একজন বলবেন যে আমি ইংরেজিতে নিজের সম্পর্কে কথা বলতে চাই। প্লিজ রেইজ ইউর হ্যান্ড। যারা যারা আগ্রহী আপনাদের হাত তোলেন, দেখি সাহসী কারা এখানে বলেন। সাহসী কারা কারা আছেন হাত তোলেন, রেইজ ইউর হ্যান্ড। হ্যাঁ, আপনার নামের উপরে ক্লিক করেন, তাহলে এখানে অপশন আছে রেইজ মাই হ্যান্ড। হ্যাঁ, তো এখান থেকে আমি একজনকে চান্স দিচ্ছি, রুহুল আমিন। রুহুল আমিন, প্লিজ আনমিউট ইউর সেলফ। রুহুল আমিন, রুহুল আমিন শুনতে পাচ্ছেন? রুহুল আমিন কি চলে গেল? কই রুহুল আমিন গেল? আচ্ছা, এল এম একজন আছেন, এল এম আস্ক টু আনমিউট, আপনাকে আনমিউট হওয়ার চান্স দিয়েছি। রুহুল আমিন, আপনাকে আমি আনমিউট হওয়ার চান্স দিয়েছিলাম। রুহুল আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওয়ার আর ইউ ফ্রম? I'm from Gajipur. Would you like to tell me about yourself in English? Yes. Yeah, thank you so much. Okay, please you can start. I'm weak in English, but I'm try at first. Okay. Okay, it's okay, no problem. You can carry. আচ্ছা। My name is Russell Mahamud. I live in Gajipur. Oh, that's great. I have two brothers and one sisters. I It's I okay, no have problem. I can ask you some question. You can give me the answer. What do you do for a living? Do you have any job? yes. I am teaching a madrasa. Oh, that means you are a teacher in an institution of madrasa. That's Yes, great. yes, Keep it up, yes. please. So, what do you like? Do you like to learn English? Yes. Okay, definitely. So, what is your level in English? Is there any problem in English, like that speaking, reading, or writing? All problem. Oh, that's I'm good. And that's not all very good. But do you know about that? If you try regularly, then definitely you will be overcome as quick as possible. yes, 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 yes. Okay, so be confident and try to Pray practice. me. Be Pray me. confident, try to practice regularly, okay? And Yes, keep yes, on yes. Creative English Academy. Thank you so much, Mister. Pray me. Okay, Yes, see you soon and talk to you later, inshallah. So, is yes. there anyone who can tell me about yourself? Ruhul Amin. Already, thank you so much, Ruhul Amin. তো LMWF এটা কে? ওটার নাম কি? আক্স টু আনমিউট। কে আপনার? আপনাকে আনমিউট হওয়ার পারমিশন দিয়েছি। LM রাসেল মাহমুদ। রাসেল মাহমুদ মনে হয় নাকি? জি, জি, হ্যাঁ, আপনি কথা বলছেন এতক্ষণ? জি, আচ্ছা, জি, ঠিক জি, আছে। জি। আচ্ছা, রুহুল আমিন কে? রুহুল আমিন শুনতে পাচ্ছেন? আর কেউ নাই? আচ্ছা, যাক। তাহলে বন্ধুরা দেখেন, এখানে এতগুলো স্টুডেন্ট আপনারা জয়েন করছেন, একজন সাহসী ব্যক্তি পাওয়া গেছে, উনি জীবনে শো করতে পারবে, ঠিক আছে। যারা এখন বললেন না তারা চান্স পাইলেন, কিন্তু আপনারা নিজেকে একটু ঝালাই করতে পারলেন না, সাহস বাড়াইতে পারলেন না, মানে আজকের ক্লাসের হিরো হইতে পারলেন না, ঠিক আছে। হিরো হইতে চায় কে এখান থেকে? আর কে কে আছে যারা হিরো হইতে চায়? আমি চান্স দেবো তাকে কথা বলার। ওবায়দুল হক, ওবায়দুল হক, আপনি আপনার হাতটা করেন, আক্স টু আনমিউট। ওবায়দুল হক আসেন। Hello. হ্যাঁ, হ্যালো ওবায়দুল হক, হাউ আর ইউ? Assalamu alaikum, sir. ওয়ালাইকুম Yeah, I'm আসসালাম। good. What about, sir? I'm also good by the grace of Almighty Allah. So I want to talk to you in English. Are you ready? Yes, sir, I'm At ready. first, could you tell me where are you from? I'm from Sylhet. Oh, Sylhet. I like Sylhet very much. Thank you, sir. But I never go there. Okay, so what do you do? Are you a student? Yeah, I'm a student. I'm studying in BSc third year, and my subject is mechanical science. MashaAllah, very good. Okay, so what do you do in the future? What is your dream? Well, my future plan is when I complete my BSc, I want to go to the abroad for higher education. Wow, that's great. That's great. Please. So do you like to sit on IELTS mock test? No. It's not a good. You can try it, because if you Yeah, sit on the in IELTS mock future test, I that try. will give you the lot of opportunity to go to the abroad. That will be easy for you to go to the abroad. Okay. So do you have any siblings? Yeah, I have siblings. I have Okay. one Okay. sibling. Okay. So
Okay, what do you do in your free time? What do you like to do in your free time? That means. When I was free, I play games. Actually, I play lots of mobile games. Actually, Mobile I am a games. gamer. You That's why I play okay? lots of games. Also, when I was free, I read books. Wow, wow, that's great. That's a great idea. And also, I will suggest you can try to listen the English broadcast from Cambridge, Oxford, like that channels. And when you try to play the games, then try to this type of a website where you can learn English. This website Okay, should have sir. English. Okay. So, okay, it was a nice meeting with you, my dear. Okay, talk to you later, inshallah. Okay, thank you so much. Thanks, sir. ওকে সো মাই ডিয়ার ফ্রেন্ড অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন দুজন মধ্যে সেকেন্ড যে সে তো পুরাই কিং খুবই ভালো লাগছে সে ন্যাচারাল ভাবে আমার সাথে কথা বলছে ন্যাচারাল দ্যাট মিনস সে আপনার যেভাবে কথা বলছে লাইক দ্যাট নেটিভ স্পিকার তার অ্যাপ্রোচ যেভাবে ছিল আর কি মার্শাল এটা খুবই প্রাণবন্ত এবং কনফিডেন্স ছিল তার মধ্যে আত্মবিশ্বাস এভাবে ভাই শুরু করতে হবে স্যার আমি বলতে চাই স্যার আমি বলতে চাই স্যার, আমি আপনি বলতে বলতে চাই চান আচ্ছা আপনাকে সুযোগ দিয়ে পরে কথা বলতেছি তা না হলে সবার এখানে শেষ হয়ে যাবে ক্লাস বলেন জি বলেন প্লিজ আপনি Sir, নিজের can you সম্পর্কে hear বলেন me, sir? হ্যাঁ ইয়েস আই ক্যান হিয়ার স্যার Sir, ইউ I, can I you would hear like me? to I would আচ্ছা like to যিনি আগে tell হ্যাঁ you something about myself. হ্যাঁ ইয়েস ইয়েস So I'm Ruhul Amin and আপনি আমাকে দুইবার অপরচুনিটি দিয়েছেন বাট Okay, এখান it's থেকে okay, no আনমিউট করা problem. যাচ্ছিল Now না। you can tell me about yourself. You can ask me question, I will answer. Okay, that's great. Where are you from? So actually I live in Jorhat, to be more exact, and actually I usually live in Bogura because for my study. Okay, have you completed your graduation? No sir, Oh, I'm currently a student and now I'm trying to completed my BA. mashallah, that's great. Do you want to learn English and go to the abroad? That means, do you like to learn English? Hello, Mr. Ruhul Amin, could you Hello? hear me? You can unmute, Yes sir. you can cross your video as well, no problem. You can just talk with us. আচ্ছা Yes মিস্টার sir. রুহুল আচ্ছা ঠিক আছে মিস্টার রুহুল আমিন Sir, থ্যাংক ইউ সো can you মাচ hear me, sir? হ্যাঁ এটা রেকর্ড বড় হয়ে যাচ্ছে আমরা এখন প্র্যাকটিস করবো না প্র্যাকটিস ক্লাসে করবো আপাতত এতটুকু থাক সবার জন্য যে Sir, মেসেজটা সেটা দিয়ে দিই sir, can I have the chance, sir? আচ্ছা আমি পরে শেষের দিকে হ্যাঁ ক্লাসের বাকি আলোচনাটা করে দিই কারণ তা নাহলে ভিডিও বড় হয়ে যাচ্ছে রেকর্ড বড় হয়ে যাচ্ছে ক্লাস দীর্ঘ হয়ে যাবে ওকে তো বন্ধুরা দেখেন আমি এখানে প্রথমে আপনাদের জিজ্ঞেস করছি দুই একজন বলছেন এখন সবার সাহস বেড়ে গেছে ইংরেজিতে কথা বলতে চান আপনারা তার মানে হলো ইংরেজিতে কথা বলা শুরু করার জন্য আমাদেরকে হাজার হাজার রুল জানতে হয় না ঠিক আছে এটা বিশ্বাস করেন ভাই আপনাকে শুরু করতে হবে আপনার ভান্ডারে যত বেশি শব্দ থাকবে আপনার ভান্ডারে যত বেশি গ্রামারের ভীতি কম থাকবে আপনি ইনস্ট্যান্টলি বাক্য বলতে পারবেন কথা কোথা থেকে কোথা যায় এটা শেষ আছে আপনি গ্রামারের নিয়ম মুখস্থ করে কথা বলতে পারবেন না জানার দরকার আছে গ্রামার তবে সেটা শুধুমাত্র ইংরেজিতে কথা বলা পড়া এবং লেখার প্রয়োজনে গ্রামারের প্রয়োজনে ইংলিশ না এটা মাথায় রাখতে হবে তো এই সকল প্রসেসগুলো আমাদের অনেকেরই জানা নাই কিভাবে কি শিখতে হবে না শিখতে হবে সেটা দেখানোর দায়িত্ব আমার শেখানোর দায়িত্ব আমার আপনাদের কাজ কি করা অন্তত পক্ষে চেষ্টা করা পার্বত্য চেষ্টা করতে কথা দিছি না Keep practicing, sir. হ্যাঁ ইনশাআল্লাহ স্যার তবে চেষ্টা করব। এই প্রেজেন্টেশন Inshallah. নিজেরা তৈরি করবেন আমি কালকের মধ্যে সবারটা চাই ভিডিও রেকর্ড হলে তো আপনার জন্য গিফট আছে ঈদ বোনাস পাঠিয়ে দেবো আপনার নামে ভিডিও রেকর্ড করলে পার জনে 100 টাকা করে ঈদ বোনাস ঠিক আছে বিকাশে পাঠিয়ে দেবো আপনার ওকে স্যার, ওকে স্যার। চটপটি খান ঠিক আছে ভিডিও এখন পাঠাবো কোথায়? ভিডিও রেকর্ড পাঠাবেন আপনার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখাই দিই মেয়েরাও পাঠাবে আমি এখানে বলে দিই আমি আপনাদেরকে গ্রুপ খুলে দিব আলাদা প্র্যাকটিসের জন্য আর এখানে বলে দিই আলাদাভাবে এখানে আমাদের অনেক আপুর আছে যারা পেইড ব্যাচে জয়েন করছে তো তারা The কিন্তু অনেক group sensitive। setting is হ্যাঁ হ্যাঁ secret, sir. আমাদেরকে সবসময় এই যে এটা হলো পেইড The ব্যাচের গ্রুপ admin can only send the SMS. We এটা don't খুলে share. দেবো ভাইয়া আমি এই যেমন ধরেন 44 ব্যাচ এটা প্রিভিয়াস ব্যাচ হ্যাঁ তো প্রিভিয়াস ব্যাচে Okay, okay. 44 এর প্র্যাকটিস গ্রুপও আছে আমি দেখাই আপনাকে ওয়েট আ মিনিট যেমন এটা প্র্যাকটিস গ্রুপ কই গেল এই যে প্র্যাকটিস গ্রুপ এখানে সবাই চ্যাট করে দেখছেন এই যে ভয়েস মেসেজ দেয় আপনাদের এরকম একটা গ্রুপ খুলে দিব এই যে এখানে দেখেন ভিডিও দিল এই যে উনি দিছে মনে হয় এই যে ভিডিও হ্যাঁ ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো এরকম একটা প্র্যাকটিস গ্রুপ থাকে আর একটা হলো মেইন গ্রুপ থাকে তো আপনাদের অলরেডি মেইন গ্রুপ খোলা হয়েছে এখন প্র্যাকটিস গ্রুপ খুলবো কিনা এটা আপনাদের অনুমতি নিয়ে খুলবো এখানে কথা আছে আমি যদি আপনাদেরকে এরকম একটা প্র্যাকটিস গ্রুপ খুলে দিই আপনাদেরকে মাস্ট এই প্র্যাকটিস গ্রুপ প্রাণবন্ত রাখতে হবে মানে রেগুলার চর্চা করতে হবে
এই শর্তে রাজি আছেন তো বলেন? Okay, Always, sir. sir. Yes, sir. But I will ওই জায়গার try. ভিতরে I সব will জমা try to দিবেন, make হ্যাঁ। video. I will try to make video for practicing my English. ঠিক আছে, এখানে আমি আপনাকে বলে দিই পরের কথা। এখানে অনেক সিনিয়র লোক জয়েন করেছে, আপুরা জয়েন করেছে, একে অপরকে আপন ভাই বোনের মতো ভাবতে হবে। এটা যেন কোনো অবস্থাতে মিস্টেক না হয়। যদি কোনো কারণে আপনি আপনার রুলস রেগুলেশন ব্রেক করেন, কাউকে অসম্মান করেন এখান থেকে, আমি বিনা দ্বিধায় আপনাকে এখান থেকে বের করে দেবো। ঠিক আছে, কোনো কথা জিজ্ঞাসা করবো না। Yes, sir. এটা আপনার প্রমাণ সহ যদি দেখায় সেই স্ক্রিনশট। তো এই জন্য আপুরা এখানে খুব সেফ। আপনি আপু কোনো চিন্তা করবেন না। যদি এর চাইতে বেশি রকম জ্বালায়, তো আমি কিন্তু আপনার লিয়াব ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সদস্য, এটা জানেন। ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর এখানে আয়মান সাদিক থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো টিচার নাই যে এই গ্রুপে হ্যাঁ, এমন কোনো টিচার নাই যেখানে নাই। যে আমাদের ক্লাব আছে, আমাদের ইনস্টিটিউশন আছে। তো এখান থেকে আমরা যে কারো নামে আপনার হয়রানি মামলা, এই মামলা সেই মামলা, প্রতারণা মামলা সব করতে পারবো। পারমিশন একবার সাথে সাথে হয়ে যাবে। এই জন্য কেউ ওই রকমের বাজে কিছু করার চিন্তা করবেন না, এটা যেন মাথার মধ্যে থাকে। ঠিক আছে, অর্থাৎ আপুরা যেন একেবারে বিশ্বাস নিয়ে, আমাদের উপরে যে বিশ্বাস নিয়ে ভর্তি হয়েছে, সেই বিশ্বাসের সাথে এখানে তাদের ভিডিওগুলা, তাদের রেকর্ডগুলা বা মানে তাদের যে সিকিউরিটি আছে, এটা যেন তারা এখানে আস্থার সাথে রাখতে পারে। এটা যেন মাথায় থাকে, মনে থাকবে। একে অপরকে ভাই বোনের মতো ভাবতে হবে, তাহলে আমরা সবাই একে অপরের সাথে প্র্যাকটিস করব। এই যে প্র্যাকটিসটা করার জন্য Yes, sir. যথেষ্ট পরিমাণ হেল্প আমি আপনাদেরকে করব। কিরকম হেল্প? আমি যে পরিমাণ কন্টেন্ট তৈরি করেছি আজকে, এই যে এটা আপনারা শিখবেন। এটা কিভাবে শিখবেন আমি আর বেশি কথা বলতেছি না, এখানে দেখাই দিছি। এবং এই মাইসেলফের মধ্যে কোন ধরনের বাক্য ব্যবহার হয়, এটা আমি এখন আলোচনা করলে ভাই দেরি হয়ে যাবে। কতক্ষণ নিছে ক্লাস দেখেন তো? হ্যাঁ, ঘন্টার কাছে 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টার মতো, sir. আচ্ছা, Yes, যাই হোক, sir. তা সংক্ষেপে বলে দিই। দেখেন এই যে এখানে কোন ধরনের বাক্য ব্যবহার হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য ব্যবহার হয়েছে, এই ব্যাপারটা এখানে তুলে দিছি। টু বি ভার্ব ব্যবহার হয়েছে, যে আই এম এ স্টুডেন্ট, এই ব্যাপারটা তুলে দিছি। দেয়ার ইজ দেয়ার এর ব্যবহার ছিল, এই ব্যাপারটা তুলে দিছি। আই লাইক, আই লাভ, আই এনজয়, এই যে এই রকমের বাক্য ব্যবহার হয়েছে, এই ব্যাপারটাও এখানে তুলে দিছি। এবং কিভাবে বাক্যগুলো উচ্চারণ করতে হবে এখানে পুরো সেম টু সেম বাক্য পর্যন্ত লিখে দিছি। ঠিক আছে, যেমন ধরেন এখানে এই বাক্যটা, আমি ইংরেজি পছন্দ করি কারণ এটি একটি আন্তর্জাতিক ভাষা, তাহলে আই লাইক ইংলিশ বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এইভাবে পর্যন্ত লিখে দিছি। আর কি করব বলেন? তারপরে এটার সাথে অ্যাটাচ করেছি যে ইন্ট্রোডিউস মাইসেলফ, নিজেরটা লিখতে হলে কি করতে হয়। এখানে যে গ্যাপগুলো আছে, আই এম, তারপর আপনি আপনার করলেন, দিস ইজ, এভাবেও লেখা যায়, দিস ইজ সাইদুর রহমান, মাইসেলফ সাইদুর রহমান, বিভিন্ন ফরম্যাট দিয়ে দিছি। অর্থাৎ যেটা আপনি দেখা মাত্র এটা করতে পারবেন। এটার জন্য আহামরি আমাকে সারাদিন পড়াইতে হবে না, এটা আপনি পারবেন, এটা দেখে নেবেন। অর্থাৎ এই মাই সেলফ প্রেজেন্টেশন তৈরি করার জন্য যা যা করণীয় আমার, আমি এখানে সব অ্যাটাচ করেছি। এবং এইটা রিলেটেড একটা চমৎকার কনসেপ্ট এই মাত্র টাইপ করছি। এগুলো এই যে এগুলো উপরে দেখতেছেন এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে উপরে যা দেখতেছেন, এটা মাত্র আমি আপনাদেরকে তৈরি করে দিয়েছি, মানে আমার মেমোরি থেকে, যেন গ্রামারটাও মাথার মধ্যে থাকে, কোনো নিয়ম মুখস্থ ছাড়া আপনারা এটা তৈরি করতে পারেন। এখন বেলা শেষে যদি আপনাদের মাইসেলফ না দেখি, তাহলে আমার চাইতে দুঃখী আর কি হবে না। এটা যেন সবার পাই। তো সবাই ইনশাল্লাহ মাইসেলফ প্রেজেন্টেশন জমা দিবেন, মনে থাকবে তো? মনে Inshallah. থাকবে। এবং পাশাপাশি আমি আপনাদেরকে ঈদের পর থেকে হোমওয়ার্ক যেভাবে দিব বলি, এই যে এরকম একটা হোমওয়ার্ক দেখলেন, পাশাপাশি আমি আপনাদের জন্য তৈরি করেছি আরো একটা সুযোগ। সেটা হলো দাঁড়ান 1 মিনিট, এখান থেকে বের করি। টেন্স 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 ডেইলি 5 ওয়ার্ডস, এটা দেখালে বুঝতে পারবেন। প্রতিদিন 5টা করে নতুন শব্দার্থ শেখা। এই যেমন এটা, ভালো করে বোঝার চেষ্টা করেন। এখানে প্রতিদিন 5টা ভোকাবুলারি শিখতে পারি আমরা। আপনারা বললে আমি আজকে দিব, না বলে দিব না। ঠিক আছে, পারলে নেন, নইলে দরকার নেই। যেমন ডে 1 আমি একদিনের জন্য এটা পড়া দিতে পারি। 5টা শব্দার্থ এটা শিখলেন। ন্যাপি, Obviously, this ডায়াপার। one. হ্যাঁ, ন্যাপি কি? Obviously. ডায়াপার। তারপর কি? ট্রলি, শপিং কার্ট। সিনেমা মানে হলো মুভি থিয়েটার। তারপর পোস্ট কার্ড, জিপ কোড। টর্চ মানে হচ্ছে ফ্ল্যাশ লাইট। 5টা শব্দ শিখলাম। এই 5টা শব্দের পরে একটা স্ট্রাকচার, মাত্র একটা। যেমন উড ইউ লাইক টু। উড ইউ লাইক টু মানে কি? কোনো কিছু আপনি করতে কি আপনি করতে যদি চান? পছন্দ করেন, হ্যাঁ, তাহলে আমরা যদি বলি আই উড লাইক টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আর যদি প্রশ্ন করেন তাহলে উড ইউ লাইক টু গো, আপনি কি সেখানে যেতে চান? উড ইউ লাইক টু লার্ন, আপনি কি শিখতে চান? উড ইউ লাইক টু কাম, আপনি কি আসতে চান? উড ইউ লাইক টু প্র্যাকটিস ইংলিশ উইথ মি, আপনি কি আমার সাথে ইংরেজি চর্চা করতে চান? এইভাবে একটা স্ট্রাকচার জাস্ট চর্চার জন্য দিব। এবং এটা কনভারসেশনে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা উল্লেখ আছে, দেখেন। উড ইউ লাইক টু গো টু সিনেমা টুনাইট? Yes, I would love to. What time? Let's meet at 6. তারপরে পারফেক্ট, শ্যাল আই ব্রিং দ্য টিকিটস? এই যেখানে Okay. কনভারসেশন মেক হয়েছে। আপনি যখন এরকম একটা স্ট্রাকচার আস্তে আস্তে শিখবেন, আমি আপনাদের দুইজনের মধ্যে লাগাই দেবো, দুইজন বলেন তো, কনভারসেশন করেন এই টপিকে। আপনারা পারবেন একটা সময়, এখন না পারলেও। তাহলে এই যে এখানে একটা পেজ দেখতেছেন, জাস্ট এতটুকু বাড়ির কাজ, 2 দিনে একটা।
এটা অতিরিক্ত ক্লাসের বাহিরে। বুঝাইতে পারছি ব্যাপারটা? তো এটা অসাধারণ একটা অপরচুনিটি, যেটা আমি চাইলে আলাদা করে কোর্স করতে পারি। আমার এত কোর্স করানোর দরকার নাই। আমার ভাই কথা হলো একটাই, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের শেখাবো। যদি এই শেখানোর মধ্যে আমার সর্বোচ্চটা থাকে, তাহলে আপনাদের ভালোবাসার কোনো ঘাটতি থাকবে না। এটা আমি বিশ্বাস করি। কি মিথ্যা বললাম নাকি? ভালোবাসা দিতে Of কার্পণ্য course, করবেন বলেন? will try to my best. হ্যাঁ, Of অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন। এটাই আমাকে হয়তো বা ভবিষ্যতে ভালো কিছু করতে ইন্সপায়ার করবে। বুঝাইতে পারছি ব্যাপারটা? তো এরকম। তো এটা অতিরিক্ত প্রত্যেক কাজ দিন হিসেবে এটা দেব। প্রত্যেক দিন এটা দিন স্যার, প্রত্যেক দিন দয়া করে। পারবেন না, প্রত্যেক দিন পারবেন না, কারণ অনেকেই ব্যস্ত থাকে। তো একদিন পর পর, এটা ক্লাসের সাথে কোনো লিঙ্কই থাকবে না, এটা আলাদা। বুঝাইতে পারছি? ওকে। আমরা এটা কি নিতে পারবেন কিনা ভাই? না নিতে পারলে আমি দিব না। যতটুকু Yes, পারবেন sir. অতটুকু না। অবশ্যই। পারবেন? জি স্যার, পারবো। তো স্যার এই, আপনি দিয়ে আমরা আমাদের হ্যাঁ, মতো এটা করি। আলাদা পড়া, আমরা কিন্তু টপিক পড়বো। আচ্ছা, এখন একটা ব্যাপার বলি, দেখেন আমরা এখানে ক্লাসে আমি যে আলোচনাগুলো করি, তো এই আলোচনা থেকে এটা বুঝতে পারছেন আপনি হয়তোবা, যে আমি ক্লাসগুলোতে খুব ভালোভাবে গ্রামারগুলো বোঝানোর চেষ্টা করব। কিন্তু আপনি নিজে চর্চা কোথায় করবেন তাইলে? আপনি চর্চা না করলে তো আগের অবস্থায় থাকবে, তাই না? আপনার চর্চা করার জন্য আলাদা গ্রুপ থাকবে। আপনি নিজেকে খুব বেশি অ্যাক্টিভ রাখবেন, প্র্যাকটিস করবেন, যেগুলো কাজ দিয়েছি সেগুলো ভালোভাবে করবেন। ঠিক আছে? যেমন মাইসেলফ, এটা ভালোভাবে করার চেষ্টা, এটা খাতায় তোলা, অবশ্যই একটা নোট খাতা থাকা সবার। এই অ্যাক্টিভিটি আপনি 30 দিন করেন, আগামী 30 দিন পরে আপনি আমার স্টুডেন্ট পড়াবেন। ঠিক আছে? যদি আপনি একটু এক্সপার্ট হন, আপনি কি করবেন? আমার স্টুডেন্ট আপনি পড়াবেন, আপনারই দিব। আর অনেকে যারা এখানে এটা বলেন যে স্যার ইংরেজি শিখে কি হবে। আচ্ছা, আমি ভাই গরিব মানুষ এবং আমার আমার এত জনপ্রিয়তা নাই। আমি জাস্ট আপনাকে এটা বলতেছি, আপনি এই যে 3 মাসের কোর্স আছে, এখান থেকে নিজেকে স্কিলড করেন। স্কিল মানে মোটামুটি ভাবে একটা লেভেলে আনেন 50%। আমি আমার প্রতিষ্ঠানে আপনাকে ওই অতিরিক্ত এক্সট্রা ক্লাস করার জন্য একটা সম্মানী দেবো, সেটা দিয়ে মোটামুটি ভাবে আপনার পকেট খরচ চলে যাবে। এই নিশ্চয়তা আমি দিচ্ছি আপনাকে। সেটা 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক। বুঝতে পারছি ব্যাপারটা? তার ওকে মানে স্যার, আপনি শিখলে you. কি হবে যদি এটা বলেন, আমি ভবিষ্যতের কথা বলবো না কি করবেন না করবেন। আপনি শিখলে আগামী 3 মাস পরে আপনার ছোট্ট একটা জব হবে। এই রকমের একটা স্বপ্ন অন্তত নিজের মধ্যে রাখেন। বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে জি অন্তত স্যার। মাসে 4-5 হাজার টাকা কামানো গেলে ইনকাম, আপনার ইনকাম আপনি করবেন, আমি শুধু রাস্তা দেখাই দিব। তো সেক্ষেত্রে এটা আমার জন্য অনেক ভালো। দেখা গেল যে আমার You are দ্বারা আরো good. অনেক শিখতে পারবে। তাহলে কেন আপনি শিখবেন না বলেন? আমি সব রাস্তা দেখাই দিছি, তারপরও শেখা ট্রাই করেন। তাহলে একটা খাতা মেক করে ফেলেন, খাতা তৈরি করে আজকে যেটা পড়া দিছি এটা আজকে নিয়েন না, এটা পারবেন না। অ্যাবাউট মাইসেলফ এই প্রেজেন্টেশনটা তৈরি করে ফেলেন। কতটুকু তুলবেন খাতার মধ্যে নোট? খাতার মধ্যে নোটটা তুলবেন আপনার যতটুকু পারেন আপনি তুলেন, গুরুত্বপূর্ণ যেগুলো আপনি বোঝেন নাই। ঠিক আছে? যেগুলো আপনি বুঝতে পারেন নাই সেগুলা তুলে ওই নোট খাতাগুলো আমি পোস্ট করে ফেসবুকে জমা দিব। ওকে? তো এইভাবে ক্রমান্বয়ে আমরা পরবর্তী ক্লাস, আমাদের কি বলে দিচ্ছে এখানেই, পরবর্তী ক্লাস মেইন ক্লাস। এটা কিন্তু মেইন ক্লাস না, এটা মূলত ওরিয়েন্টেশন ক্লাস। মেইন ক্লাসে প্রথম টপিক থাকবে কি তাহলে? টু বি ভার্ব। ঠিক আছে? এই যে বি ভার্ব, এই যে এটা আপনারা কনফিউজ ছিলেন, বিইআইএনজি কেমনে ব্যবহার করে সব শিখাই দিব। তারপরে ডু ভার্ব থাকবে, হ্যাভ থাকবে, মোডাল ভার্ব থাকবে, মানে সকল হেল্পিং ভার্ব শেষ করব। তারপরে টেন্স ধরবো, টেন্সটাকে পরে দিব। ওকে? অর্থাৎ বেসিক এই ম্যাটারগুলো যেগুলো আজকে মনে আপনাদের প্রশ্ন তৈরি হয়েছে, হি এর পরে হ্যাজ হইল কেন, ইজ হয় কেন, সকল সমস্যা এই লেভেলের পরে শেষ হয়ে যাবে। এই লেভেলের পর আমি একটা পরীক্ষা নিব। আজকে গেলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, পরশুদিন পড়া দিব, মানে ঈদের পরে থাকবে ডেইলি অ্যাক্টিভিটি, এটা নিয়ে ক্লাস হবে একটা। পরে ফেভারিট টিচার, সবগুলোর অডিও আছে। ঠিক আছে? রিডিং রুম, এই 4টা থাকবে টার্গেট। এইভাবে আমরা মোটামুটি ভাবে 15টা প্রেজেন্টেশন শিখবো। আর এই যে এখানে যা টপিক দেখতেছেন সব থাকবে, অর্থাৎ আইএলটিএস এর প্রিপারেশন পর্যন্ত এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে? ওভারঅল এই হলো কি আমার টার্গেট। যদি Okay. একটা স্টুডেন্ট এই সকল কিছু আমি যা দেখাইছি এগুলাকে ধাপে ধাপে শেখায়, সময় দেয়, আপনার অনলাইনে দুনিয়াদারি ঘুরে আসেন বা অফলাইনে আপনার যেখানে মন চায় ক্লাস করেন, আজকের এই ক্লাসটা যদি জাজ করার মতো আপনার একটা মানসিক দক্ষতা থাকে, ব্রেন দিয়ে ভাববেন রাত্রেবেলা ঘুমাইতে ঘুমাইতে, তাহলে আমার মনে হয় না আপনি এই কথাটা অন্তত বলতে পারবেন এইভাবে 3 মাস শেখার পরে কারো ইংরেজিতে মোটামুটি ভাবে একটা লেভেলে আসা অসম্ভব। পারবে সে। ঠিক আছে? তো আত্মবিশ্বাসটা নিজের মধ্যে ধরে রাখেন। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আপনারা সবাই পারবেন। তো ওভারঅল কেমন ছিল বন্ধুরা আজকের ক্লাস? বলেন, আপনাদের মন্তব্য শুনতে চাই। The class was mind blowing, and you are also. থ্যাংক ইউ সো মাচ। দেন আসসালামু সবাই এখন, আলাইকুম স্যার। হ্যাঁ আফরিন, হ্যাঁ জি আপু বলেন কেমন লাগছে ক্লাস? স্যার অনেক ভালো স্যার, আমার একটু সমস্যা ছিল স্যার।
ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একটা খাতা মেক করে ফেলেন, প্রেজেন্টেশনটা আগে খাতায় লিখে ফেলেন, পরে 5-10 বার ওই অডিও শুনে 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 তারপর আপনি নিজে একটা ভয়েসটা রেকর্ড করে দেখেন, যেটা ভালো হবে সেটা জমা দিয়েন। নূর আলম ভাই, কেমন লাগছে ক্লাস? Sir, I want to share with you something. ওকে, ডেফিনেটলি। Obviously, I strongly believe that you are a good motivator. That's why every people are very, very interested to start their achievements. থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আচ্ছা, ওকে। আপনি আপনি ভর্তি হয়েছেন তো? আই ইউ আই স্টুডেন্ট অফ ক্রিয়েটিভ ইংলিশ কোর্স 45? Sure. ওকে, হোয়াট ইজ ইউর নেম? My নূর name is আলম। Faisal, I, could you please text me in I'm the joined. WhatsApp? হ্যাঁ, please text me in the WhatsApp. I can তাহলে আমি চিনতে পারবো পরবর্তীতে আপনাকে, ঠিক আছে? I already admitted, sir. আচ্ছা, এখানে আরো দুইজন যে এখানে কথা বলছেন, তারা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, কারণ জুমে আর হোয়াটসঅ্যাপে আলাদা, তো আমি বুঝতে পারি না কারা কারা আপনারা। I'm ওকে, from Malaysia. Maybe you remember me. আমি তারপরে কি একটু আছেন? বলতে পারি স্যার? ফারুক স্যার আছেন মনির এখানে? উদ্দিন ফারুক স্যার, সরকার। ফারুক স্যার আছে? নাই মনে হয়। Sorry, we don't know them. আচ্ছা, ফারুক স্যার নাই। ওকে, ঠিক আছে। মনির উদ্দিন সরকার বলবো? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে আমার কাছে, অনেক প্রাউড লাগতেছে, অনেক ভালো। আমি অ্যাকচুয়ালি আপনার এই গ্রুপের সম্ভবত আমি হলাম বয়োজ্যেষ্ঠ মনে হয়, যেহেতু আমি আপনি তাহলে আমাদের বস আর কি, আমাদের বস আপনি, সোজা কথা। Yes. না, আমি জিরো থেকে শুরু করবো, আপনি তাহলে আমাদের বস বানাই দিব আপনারে। অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম, তাও বলি, আই এম আর্মি পারসন, ওকে, আর্মি রিটায়ার্ড পারসন, ওয়ারেন্ট অফিসার মনির। আমি আসলে ইংলিশের প্রতি ইয়ে ছিল, কিন্তু ওই যে আপনি যেটা বললেন আর কি, যে থাকে কিন্তু কি করতে ইচ্ছে হয় না, বা আমি বাঙালি কেন আমি ইংলিশ ইয়ে করবো, এরকম একটা ইয়া ছিল আর কি। হ্যাঁ, বুঝতে তো পারছি। এখন দেখলাম যে আপনি যেটা বলেন যে অন্তত কি এই যে 30টা দিন যদি আপনি ধরে থাকেন, তাহলে আপনার একটা লেভেলে চলে আসবেন, এবং 90 ডেজ করার পরে কি আর অন্তত আমার লজ্জা এই লাগবে না ভাই। লজ্জা রাইট, এই লজ্জাটাই আসলে, এই লজ্জাটাই আমাদেরকে কি করেছে, বাঙালিদেরকে কি করেছে, মানে শেষ করে দিছে, ম্যাক্সিমাম মাইনাস শেষ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা যায় কিল করে দিছে। আপনারা যুদ্ধে Right, যেমন right. যুদ্ধে যেমন শেষ করে দেন, সবকিছু ধ্বংস করে দেন, এরকম শেষ করে দিছে। হ্যাঁ, রাইট। আমি নিজে টার্গেট নিলাম যে আমি যুদ্ধে তো মাস্টার, বাট ইংলিশে এখানে বের ভাষায় কেন মাস্টার হতে পারলাম না, ব্যাপারটা এরকম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারছে, একজন দেশের সৈনিক, ঠিক আছে? তো আমার দেশের সৈনিক আমি অনেক পড়াইছি, গত 2 ব্যাচ আগেও ছিল আর্মি একজন, অনেক চমৎকার করছে, মানে অনেক ভালো করছে। তো সে হয়তো বা প্রকাশ্যে তাকে আনতে পারি না, কারণ এটা অফিসিয়াল ভাবে একটু তার একটু সমস্যা আছে, কিন্তু নিয়মিত হোমওয়ার্ক করছে এবং সে একটা লেভেলে চলে আসছে, মার্শাল্লাহ, অনেক ভালো। তো এরকম অনেক গল্প আছে, চাইলে আমি বলতে পারি, যারা সফল হয়েছে ভাই এই ইংলিশ ভাষাটা শেখার কারণে, তার একটা গতি হয়ে গেছে। কেউ হয়তো বা বিদেশে আছেন, কেউ বিদেশে যাবেন, কেউ দেশে কিছু একটা করবেন, কেউ হয়তো আমাদের প্রতিষ্ঠানে করতেছেন। অর্থাৎ অনেক অপরচুনিটি আছে, একটু ভালোবেসে ভাষাটাকে শিখে নেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকে তাহলে কথা বাড়াচ্ছি না, আপনাদের মূল্যবান সময় নষ্ট